আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজ তোমাদের পদার্থবিজ্ঞানের দশম অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ এই অংশটা নিয়ে আলোচনা করব। আর স্থির তড়িৎটা তো বুঝতেই পারো, তোমাদের টেনে যারা আছো এখন তোমাদের সব চ্যাপ্টারই পড়তে হবে। 9 মেয়েদের জন্য যে ভিডিওগুলো দিয়ে ওগুলো তোমাদের দেখতে হবে, আর তোমাদের এসএসসি হিসেবে লেখা যেগুলো ওগুলো তো তোমরা দেখবে। তাহলে দশম অধ্যায় এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কিটি কোয়েশ্চেন এবছর হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ঢাকা বোর্ডে এবছর এই চ্যাপ্টার থেকে আসে নাই 2020 সালে। দেখো, এই চ্যাপ্টারে কিছু কোশ্চেন জিনিসগুলো আগে তোমাকে মুখস্থ করে নিতে হবে বা জানতে হবে। যেমন সূত্রগুলো হলো তড়িৎ বল বা কুলম্ব বল F ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কয়ার, এই সূত্রগুলো জানো এখানে। এরপরে হলো তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য অথবা তড়িৎ তীব্রতা, এগুলো খাতায় লিখে নিবে। তড়িৎ তীব্রতা ই ইকুয়াল টু এফ বাই কিউ, অথবা কে কিউ বাই ডি স্কয়ার। খেয়াল করো, তড়িৎ তীব্রতা মূলত 1 কুলম্ব আদানের জন্য যে বলটা হয় সেটিকে বলা হয় তড়িৎ তীব্রতা। 1 কুলম্ব আদানের জন্য যে বল সেটাকে বলা হয় তড়িৎ তীব্রতা। তো সেই হিসাবে এফ বাই কিউ অর্থাৎ কিউ দিয়ে ভাগ করলেও বলকে ভাগ করলেও তীব্রতা আসবে। তীব্রতা এক রকমের বল যেখানে আদান হয় 1 কুলম্ব, এই জন্য দেখো বলে দুইটা আদান আর তীব্রতার ভিতরে একটা আদান। এরপর হলো বিভব, ভি ইকুয়াল টু কে কিউ বাই ডি। বিভব এক রকমের কাজ, তবে একক আদান আনতে যে পরিমাণে কাজ। তাহলে বিভবের দুইটা সূত্র ডাব্লিউ বাই কিউ অথবা কে কিউ বাই ডি। এখন অনেক সময় ডি এর জায়গায় আরও ব্যবহার করে, অর্থাৎ যখন গোলকের বিভব বের করতে বলে তখন ডি এর পরিবর্তে এটাকে আমরা আর হিসেবে লিখি। এরপরে হলো কৃত কাজ বের করে, যেমন এই সূত্রটাই ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটাকে ডাব্লিউ ইকুয়াল টু কি হয় ভি কিউ। এই ভিটা বড় হাত দিয়ে লিখেছি এই কারণে, অর্থাৎ কৃত কাজের বেলায় ভিটা বিভব না, এটা হলো বিভব পার্থক্য। খেয়াল করবে, কৃত কাজের বেলায় ভিটা হলো বিভব পার্থক্য। যেহেতু এটা বিভব পার্থক্য, এই জন্য তুমি ক্যাপিটাল এটা লিখেছি। মনে রাখবে, কাজ বের করতে গেলে বিভব পার্থক্য বের করতে হয়। ধারকের সঞ্চিত শক্তি ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। সি হলো ধারকত্ব, ভি হলো বিভব পার্থক্য, যে কতটুকু ভোল্ট বিভব পার্থক্যের সাথে যুক্ত করা হয়েছে। এখানে ধারকত্ব বের করার দুইটা সূত্র আছে। একটা গোলকের যদি ধারকত্ব হয় আর বাই কে, আর মানে গোলকের ব্যাসার্ধ, কে মানে হলো তো কুলম্ব দুর্বক, জানোই 9 × 10⁹। আর যদি ধারকত্ব এমনি যে কোনো জিনিসের ধারকত্ব কিউ বাই ভি, ভি হলো বিভব আর বিভব পার্থক্য, কিউ হলো আদান। এরপরে বিভব ও তীব্রতার মধ্যে সম্পর্ক, অর্থাৎ বিভবকে তীব্রতা, এর সূত্রটা হয়তো বইয়ে যদি বলো যে বইয়ে নাই, এটা তুমি ভাগ করে দিলে বিভব এবং তীব্রতাকে ভাগ করে দিলে এই সম্পর্কটা পাবে। বিভব ও তড়িৎ তীব্রতার মধ্যে সম্পর্ক বি ইকুয়াল টু ই ডি। ই হলো তীব্রতা আর ডি হলো দূরত্ব। এরপরে ইলেকট্রনের সংখ্যা অনেক সময় বের করতে পারলে ইলেকট্রনের সংখ্যা কত। আর জানো, আদান, একটা ইলেকট্রনের আদান হলো কত 1.6 × 10⁻−19। তার মানে কোনো আদানকে যদি কোনো জিনিসের আদানকে যদি 1.6 × 10⁻−19 দিয়ে ভাগ করা যায়, তাহলে বোঝা যাবে ওই জিনিসটার ভিতরে কতটা ইলেকট্রন, ওই আদানে কতটা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন সংখ্যা বের করতে বলে আদানের পরিমাণ, কি হলো আদানের পরিমাণ, ই হলো ইলেকট্রনের আদান, আদানের পরিমাণকে ইলেকট্রনের আদান দিয়ে ভাগ করবে। কিউ বা ইলেকট্রন আদান তো নির্দিষ্ট 1.6 × 10⁻19 কুলম্ব, আর এখানে ইলেকট্রন আদান যদিও মাইনাস, কিন্তু অবকরার ক্ষেত্রে এখানে মাইনাস না দিলেও হবে, সংখ্যা যেহেতু বের করবে। এরপরে হলো গোলকের পৃষ্ঠে এবং কেন্দ্রে যে কোনো স্থানে বিভব সমান, অর্থাৎ আমাকে বিভব বের করতে বলে গোলকের পৃষ্ঠে এবং কেন্দ্রে যে কোনো জায়গায় বিভব কি হবে, সমান হবে। গোলকের পৃষ্ঠে এবং কেন্দ্রে যে কোনো জায়গায় বিভব সমান থাকে। তবে গোলকের বাইরে বিভব যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে ওই দূরত্বটা নিয়ে করবে, কিন্তু গোলকের পৃষ্ঠে এবং গোলকের কেন্দ্রের মাঝখানে, অর্থাৎ পৃষ্ঠে এবং কেন্দ্রের যে কোনো স্থানে যদি বের করতে বলে তাহলে পৃষ্ঠের বিভবটাই কেন্দ্রের বিভবের সমান হবে, এটা মনে রাখবে। যেহেতু গোলকের ভিতরে, আবার কোনো জিনিসের ভিতরে আদান থাকে না, পৃষ্ঠে আদান থাকে, এই জন্য মূলত পৃষ্ঠের বিভব আর গোলকের ভিতরে যে কোনো জায়গার বিভব সমান হয়, বাইরের বিভবের ক্ষেত্রে ভিন্ন হবে। আরেকটা কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট, যে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কি ঘটনা হয়। কোনো বস্তু পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করা হয় তাহলে যে ঘটনাটা হয়, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে দুইটা জিনিস, যদি গোলক দুইটার ব্যাসার্ধ সমান থাকে তাহলে ওই দুইটা গোলকের যে আদান থাকবে সেই আদানটা দুই ভাগে বিভক্ত হয়। যে মনে করো একটা 10 কুলম্ব, একটা হলো 20 কুলম্ব, তাহলে মোট আদান কত 35 কুলম্ব। যদি গোলক দুইটার ব্যাসার্ধ সমান হয় তাহলে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 17.5 17.5 করে হবে। কিন্তু গোলক দুইটার ব্যাসার্ধ যদি ভিন্ন হয় তাহলে সমানভাবে বিভক্ত হবে না, তখন তোমাকে এই মোট আদানটা অর্থাৎ 35 কুলম্ব আদানটাই দুইটা গুলোকে ভাগ হবে। কিভাবে ভাগ হবে, সেটা ব্যাসার্ধ ভিন্ন হলে তখন সমান ভাগে ভাগ হয় না, তখন তোমাকে বিভব সমান ধরে আদান বের করে নিতে হবে। বিভব মনে করো V1 আর V2 সমান ধরলাম, একটা বিভবের ক্ষেত্রে তো একটা আদান থাকে, তো ধরে দাও প্রথম গুলোকে আদান হলো x, তার দ্বিতীয় গুলোকে আদান কত হবে 35 - x। সেই কথা, এটা খুব ভালোভাবে খেয়াল করবে। পরিবাহী তার দ্বারা যুক্ত করলে দুইটা বস্তুর আদান, মোট আদান
দুইটা গোলকে সমান ভাগে ভাগ হয় যদি তাদের ব্যাসার্ধ সমান থাকে, আর যদি ব্যাসার্ধ ভিন্ন হয় সমান ভাগে ভাগ হয় না, সেক্ষেত্রে বিভব সমান ধরে বের করে নিতে হয় কোন গোলকে কত আধান থাকবে। এরপর অনেক সময় কোশ্চেন এরকম বলে সমান থাকবে, অর্থাৎ আধান দুইটার মাঝখানে কোথায় তীব্রতা বা বল সমান থাকবে, স্থির থাকবে, সাম্যাবস্থায় থাকবে, কোনো বল অনুভব করবে না, প্রাবল্য সমান বা শূন্য, এরকম যে রকমের কথা থাকুক না কেন, তাহলে বলের কথা বললে দুইটা বল বের করে সমান ধরে এক্স এর মান বের করবে, অথবা প্রাবল্যের কথা বললে প্রাবল্য সমান ধরে তারপরে অঙ্কটা করতে হয়। তাহলে এই শর্তগুলো খেয়াল রাখবে। এরপরে হলো, এক্ষেত্রে যদি সমধর্মী আদান জানো পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী আদান পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ আমরা এফ এর মান বের করে যদি দেখি এটা পজিটিভ তাহলে বিকর্ষণ করে, আর এফ এর মান যদি মাইনাস হয় তাহলে আকর্ষণ ধর্মী, সেটাও বের করতে পারি। অথবা এইভাবে বলতে পারো সমধর্মী আদান তাই বিকর্ষণ করে, বিপরীতধর্মী আদান তাই আকর্ষণ করে। আর কোথায় প্রাবল্য সমান শূন্য স্থির এরকম থাকবে, মনে রাখবে সমধর্মী আদান হলে মাঝখানে হবে এবং বিপরীতধর্মী আদান হলে পরিমাণগতভাবে যেটা কম সেই আদানের বাইরে হবে। সমধর্মী আদান হলে মাঝখানে হবে এবং বিপরীতধর্মী আদান হলে কম আদানের বাইরে, সেই প্রাবল্য বলুক বল বলুক এটা শূন্য বা সমান বা স্থির থাকবে। কম আদান পরিমাণগতভাবে কম কেন বললাম, মনে করো একটা হলো 10 কুলম আর একটা হলো -20 কুলম, তার স্বাভাবিকভাবে তো মাইনাস সংখ্যাটা ছোট, কিন্তু এখানে পরিমাণের দিক থেকে হিসাব করবে, যেহেতু আদান পজিটিভ বা নেগেটিভ হতে পারে সেই জন্য মাইনাস প্লাস তার নিজস্ব বৈশিষ্ট্য, এটা হিসাব করতে পারবে না যে মাইনাসের কারণে ছোট হয়ে গেছে। তাহলে 10 আর -20 যদি বলো তাহলে 10ই ছোট, সেই হিসাবে বলেছি পরিমাণগতভাবে চিহ্ন দিকে হিসাব করবে না, পরিমাণের দিক থেকে যে কম তার বাইরে শূন্য হবে, আর সমধর্মী আদান হলে মাঝখানে হবে। আদানের বাইরে তড়িৎ প্রবাহ বল শূন্য হবে বা কোনো প্রভাব থাকবে না। এছাড়া কিছু জিনিস হলো যেটা তোমাকে বলা হয়, অর্থাৎ আদান যেমন আমরা জানি আদানের একক কুলম, কিন্তু অনেক সময় আদানের আদান সরাসরি না দিয়ে যেমন ন্যানো কুলম বলা থাকে, 1 NC, এনসি মানে স্মল এন মানে ন্যানো কুলম, 1 ন্যানো কুলম হলে ওই আদানটাকে 10⁻⁹ দ্বারা গুণ করতে হবে। একইভাবে যদি মাইক্রো, এই মিউ এটা দ্বারা মিউ প্রতীক, কিন্তু এটাকে বলা হয় কি মাইক্রো, 1 মাইক্রো কুলম, মাইক্রো মানে যদি কুলম থাকে তাহলে 10⁻⁶ দ্বারা গুণ করে কুলম বানাতে হবে। আর এমসি মানে মিলি কুলম, অর্থাৎ মিলি কুলম যদি থাকে তাহলে তাকে 10⁻³ দ্বারা গুণ করে কুলম বানাতে হবে। তাহলে এখানে আদান এরকম ভিন্নভাবে দেওয়া থাকতে পারে, সরাসরি কুলম নাও দেখতে পারে, এই জন্য এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে এই যে বিষয়গুলো বললাম এগুলো হলো গিয়ে তোমার স্বাভাবিক ঘটনাগুলো অঙ্ক করার জন্য এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখন দেখো আমি এখানে 10টা ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছি, এই 10টা ক্রিয়েটিভ কোশ্চেন যদি মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করি, আশা করি এই চ্যাপ্টারের ভিতরে আর কোনো সমস্যা হওয়ার কথা না, বা এর ভিতরে আসবে ইনশাল্লাহ। দেখো পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, চাঁদ পৃথিবীকে এত কিলোমিটার ব্যাসার্ধের কক্ষপথে প্রদক্ষিণ করেছে। পৃথিবী ও চাঁদের ভর যথাক্রমে দেয়া আছে, চাঁদ ও পৃথিবীর মধ্যকার মহাকর্ষ বল কত, এটা যদিও বলের চ্যাপ্টার বা 3 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন, এটা পারবে। মহাকর্ষ বল কি, F = G m1 m2 / d², কারণ আমি বলের যে ভিডিওটা দিয়েছি সেখানে এটা কোশ্চেনটা ছিল। F = G m1 m2 / d²। m1 m2 তে একটা পৃথিবীর ভর একটা চাঁদের ভর নিবে। জি হলো মহাকর্ষীয় দুর্বক, যেটা হলো 6.673 × 10⁻⁻11 /d হলো দূরত্ব, এখান থেকে দূরত্ব দেয়া আছে এত ব্যাসার্ধ কক্ষপথে ঘুরে, এটা হলো দূরত্ব। কিলোমিটার দেয়া আছে, এটাকে তোমাকে মিটার বানাতে হবে, কিলোমিটারকে মিটার বানাতে হলে 1000 দিয়ে গুণ করবে, তার মানে এখানে পাওয়ার 3 বেড়ে যায় 9 হয়ে যাবে, তাহলে মহাকর্ষ বল বের হবে। এরপরে যেটা হলো চাঁদ ও পৃথিবীতে কি পরিমাণ চার্জ রাখলে চাঁদ কক্ষপথ থেকে বেরিয়ে যাবে, বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি পরিমাণ চার্জ রাখলে কক্ষপথ থেকে বেরিয়ে যায়, মূলত একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে তো মহাকর্ষ বলের কারণে, কারণ পৃথিবী মহাকর্ষ বলের কারণে চাঁদকে ধরে রাখে, এই জন্য চাঁদ বৃত্তাকার পথে ঘুরতে পারে, কারণ বৃত্তাকার পথে ঘুরলে সবসময় বাইরের দিকে একটা বল অনুভব হয়, ওই পরিমাণ বলের ধরে রাখে যদি কেন্দ্রের দিকে, তাহলে যে কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারে। যেহেতু চাঁদ ঘুরে তার মানে চাঁদের এই যে বৃত্তের পথে ঘোরার জন্য বাইরের দিকের বল আর ভিতরের দিকের বল কি সমান। এখন যদি আমি এমন করে ফেলি যে চাঁদের ভিতরে আর পৃথিবীর ভিতরে কিছু পরিমাণ আদান নেই, তাহলে আদানগুলো পরস্পরকে বিকর্ষণ করবে এবং পৃথিবী যে মহাকর্ষ বলের কারণে তাকে ধরে রাখে, এই ধরে রাখা বলটা হলো আকর্ষণধর্মী, এবং সমধর্মী আদান রাখলে তাদের বিকর্ষণ করবে। এই দুটো বল যদি সমান হয়ে যায় তাহলে চাঁদ কোনো বল অনুভব করবে না, যার কারণে চাঁদ বৃত্তাকার পথে ঘুরতে পারবে না, মানে কক্ষপথ থেকে ছিটকে যাবে। তাহলে প্রথম কোশ্চেনটা হলো মহাকর্ষ বল নির্ণয় করো, F = G m1 m2 / d²। তোমরা যেভাবে যখন পড়বে কোশ্চেনটা তুলে নিবে, তারপরে খাতায় এবং ধীরে ধীরে করতে থাকবে, একবারে ভিডিওটা না দেখে একটা দুইটা অঙ্ক করে ধীরে ধীরে দেখবে। তাহলে F = G m1 m2 / d²। জি তো জানি মহাকর্ষ দুর্বক 6.673 10⁻⁻11, m1 এর মান, এখানে যদি একটা ভর পৃথিবীর একটা যদি চাঁদের ধরো, পৃথিবীর ভর 5.97 10⁻24,
এবং চাঁদের ভর হলো 7.35 ইন্টু 10^22 ডিভাইড বাই দূরত্বটা দেখো, দূরত্বটা কিলোমিটার দেওয়া ছিল, আমি 1000 দিয়ে গুণ করে দিয়েছি, যার কারণে একবারে 9 দিয়েছি। তোমরা যে কোনো ভাবে এটা করতে পারো, ক্যালকুলেটর 1000 দিয়ে গুণ করলেই হবে, তার উপর স্কয়ার করে দেখো এত নিউটন হবে। দ্বিতীয় যে কোশ্চেনটা বলেছি যে কোথায় এটা স্থির হয়ে থাকবে, ধরি চাঁদ ও পৃথিবী উভয়ের মধ্যে আমি কিউ কুলম আধান রাখলাম। আগেই বলেছি চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে পারে পৃথিবীর আকর্ষণ বলের কারণে। যদি পৃথিবীর আকর্ষণ বলটাকে প্রশমিত করে দেওয়া যায়, মানে এটার বিপরীতে আর একটা বল প্রয়োগ করা যায়, তাহলে চাঁদের উপরে কোনো বল থাকবে না, তখন পৃথিবী চারদিকে চাঁদ আর ঘুরতে পারবে না। তো সেটা বলেছে চাঁদ ও পৃথিবী উভয় যদি কিউ কুলম আধান জমা রাখি, তাহলে চাঁদ কক্ষপথ থেকে বেরিয়ে যাবে। তার মানে শর্তটা কি, তখন চাঁদ আর পৃথিবীর মধ্যকার যে মহাকর্ষ বল সেটাকে আমরা এফ এন দিয়েছি, এর মানে নিউটনীয় বল। আর চাঁদ আর পৃথিবীতে যে তুমি কিউ কুলম করে আদান রেখেছো, সেই আদানের জন্য তাদের কি হবে, বিকর্ষণ বল। যেহেতু সমধর্মী আদান রেখেছো, তাহলে কিউ কুলম চাঁদ আর পৃথিবীর আদানের কারণে বিকর্ষণ বল, চাঁদ আর পৃথিবীর ভরের কারণে কি হবে, মহাকর্ষ বল। এই দুইটা বলের মান কি সমান, তাই সেটা কুলম্ব বলটাকে এফ সি দিয়ে দিয়েছি আর মহাকর্ষ বলটাকে এফ এন লিখেছি। কুলম্ব বল তো জানো, কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কয়ার, আর মহাকর্ষ বল তো একটু আগে বেরো করেছো, জি এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কয়ার। সূত্রটা লিখেছি জি এম ওয়ান এম টু ডিভাইড বাই ডি স্কয়ার, এটা হলো গিয়ে নিউটনীয় বল। আর মহাকর্ষ বল কুলম্ব বলটা কি, কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কয়ার। এটা কিন্তু এই সূত্রটা ডান দিকে, এটা বাম দিকে লেখা, এমনটা মনে করো না যে এই সূত্রটা এটা লিখেছে, না এটা ডান দিকে লিখেছে, এটা বাম দিকে লিখেছি। ওকে, এখন দেখো এখানে তুমি ইচ্ছে করলে এই মানটা এখানে বসাই দিতে পারতে, বসাই নেই এই কারণে কারণ দুইটার ক্ষেত্রে তো দূরত্ব সেম, এই দূরত্বটাকে বাদ দেওয়ার জন্য মূলত বসাই নি। তুমি বসাইও করতে পারো, একই রেজাল্ট আসবে। তা দেখো দুইটার জন্য দূরত্ব সমান, ডিটা কাটা দিয়ে স্কয়ারটা কাটা দিয়ে দিলাম, কাটা দেওয়ার পরে এরপরে যে অংশটা থাকে সেটা মান বসিয়েছি। জি এর মান 6.673 10^-11, এম1 পৃথিবীর ভর, এম2 চাঁদের ভর, সমান কুলম্ব দুর্ভোগ 9 × 10⁹ ইন্টু আদান কিউ ওয়ান আর কিউ, একটা হলো চাঁদে যে আদান রেখেছো, পৃথিবীতে যে আদান রেখেছো, দুইটাই আমরা কিউ কুলম আদান রেখেছি, যার কারণে কিউ ওয়ান এর মানও কিউ, কিউ টু এর মানও কিউ। এখন দেখো এখানে এই অংশটা গুণ করে দিবে, বাম দিকের অংশ গুণ করার পরে এই যে 9 × 10⁹, তখন ডান দিকে গেলে কি ভাগাকারে হয়ে যাবে, আমি একবারে করেছি, এটাকে গুণ করলে হয় এই অংশটা, আর 9 × 10⁹ ভাগাকারে চলে যাবে, যেহেতু এই পাশে গুণাকারে আছে। আর কিউ গুণ করলে কি কিউ স্কয়ার। এখন ভাগ করে দিব, অবশ্যই ক্যালকুলেটারে হরটাকে ব্র্যাকেট দিয়ে তুলবে, আর নয় কিন্তু এই রেজাল্ট মিলবে না। তাহলে বার দিয়ে তুললে এটা এরকম হবে, এরপরে যে কিউ স্কয়ারের মানটা হবে তাকে রুট ওভার করে দিলে এটা হবে। তাহলে খেয়াল করবে এখানে আমি অনেক ক্যালকুলেশন শর্ট করে দিয়েছি, যেহেতু এখানে এত ক্যালকুলেশন ডিটেলস দেখানো খুব কঠিন হয়ে যায় সময় সাপেক্ষে, এই জন্য আমি সহজ করে দিয়েছি, তোমরা ওইভাবে ডিটেলস করে নিবে। তাহলে ভাগ করার পর যে রেজাল্ট আসবে সেটা কিউ স্কয়ারের মান, এবার রুট ওভার করে দেবে, এত কুলম হবে। এখন কি পরিমাণ আদান রাখাতে কথা বলেছে, অনেক সময় কেজিতে বের করতে বলে, যেহেতু এত কুলম আদান, আমরা জানি আদানকে যদি 1.6 10⁻19 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, ইলেকট্রন সংখ্যা হবে, যেমন n ইকুয়াল টু কি লিখেছি, n ইলেকট্রন সংখ্যা, কিউ বাই ই আদানের পরিমাণ এইটা, আর ই হলো কি ইলেকট্রনের আদান 1.6 10⁻19, আদানকে ইলেকট্রনের আদান দিয়ে ভাগ করে দিলে কতটা ইলেকট্রন সেটা পাবে। তাহলে পেয়ে যাচ্ছ কি, এটা ভাগ করলে এতটা ইলেকট্রন। আমি যদি ভর বের করি, আমরা জানি একটা ইলেকট্রনের ভর কত, 9.11 10⁻31 কেজি, 9.11 × 10⁻31 কেজি। তাহলে এই ইলেকট্রন সংখ্যাকে যদি 9.11 10⁻31 কেজি দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবে, কতটা ভর পেয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনের ভর কত, যতটা ইলেকট্রন আছে তার ভর কত, এত কেজি। তাহলে এভাবে ভরও বের করে দিতে পারি যে কত কেজি ইলেকট্রন রাখলে, তার মানে এত কেজি করে চাঁদ আর পৃথিবীতে যদি ইলেকট্রন রাখি, তাহলে মহাকর্ষ বল আর বিকর্ষণ বলটা সমান হয়ে যাওয়ার কারণে চাঁদ আর পৃথিবীর চারদিকে ঘুরতে পারবে না, মানে কক্ষপথ থেকে বেরিয়ে যাবে। 2 নম্বর ক্রিটিক কোশ্চেন দেখো, দুইটা গোলক দেয়া আছে এবং এটার আধান হলো -10 কুলম, এটা +31 কুলম, এটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার এবং তাদের মাঝখানের দূরত্ব 5 মিটার। খেয়াল করবে অবশ্যই যে কোনো জিনিসের এই দূরত্বটা কেন্দ্র থেকে কেন্দ্র মাপে, এটার সেন্টার থেকে এটার সেন্টার মাপবে, কারণ কেন্দ্র থেকে কেন্দ্রই দূরত্ব মাপে। হ্যাঁ, অনেক সময় এটার ব্যাসার্ধ যদি দেয়া না থাকে, তাহলে যে দূরত্বটা তুমি তখন ওইটাকে কেন্দ্র হিসেবে কেন্দ্র ধরে নিতে হয়, কারণ তখন বলে দেয় এই গোলকগুলো এমন যেটা বিন্দু মতো, যার কারণে বিন্দুর তো কোনো ব্যাসার্ধ থাকে না, সেই হিসেবে তাদের মাঝখানের দূরত্বটাই হবে মূল দূরত্বের সমান। আর ব্যাসার্ধ দেওয়া থাকলে অবশ্যই ব্যাসার্ধটা যোগ করে নিবে। আদানদ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। খেয়াল করো মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করেছি, তার মানে মধ্যবিন্দু কি 2.5 মিটার হবে? অবশ্যই না, কারণ এটার দূরত্ব হলো গিয়া 5, এই হলো 3, এলো 7, 5 4 আর 3 7 সেন্টিমিটারকে মিটার বানালে 0.07 যোগ 5, তার মানে মোট দূরত্ব কত, 5.07 মিটার।
মধ্যবিন্দুতে বলেছে মধ্যবিন্দুর দূরত্বটা কেন্দ্র থেকে কেন্দ্র মাপে, কেন্দ্র থেকে কেন্দ্র মাপতে গেলে তুমি 3টা যোগ করে দিলে হবে 5.07, এগুলো সেন্টিমিটারকে মিটার বানানোর পরে 5.07 কে 2 দিয়ে ভাগ করলে যে দূরত্বটা আসবে সেইটা হবে তোমার মধ্যবিন্দুর দূরত্ব। ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবে। খেয়াল করো, মধ্যবিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য বের করি, যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে বলি ওই বিন্দুটা বাদে কয়টা আধান আছে, যতগুলো আধান আছে ততগুলো বল হয়, ততগুলো তীব্রতা হয়, ততগুলো বিভব হয়। তাই যেহেতু মধ্যবিন্দুতে বের করতে বলেছে তাহলে মধ্যবিন্দু ছাড়া, মধ্যবিন্দু এই বিন্দুটা ছাড়া আধান কয়টা, দুইটা। বাম দিকে -10 কুলম্ব, ডান দিকে 31 কুলম্ব, দুইটা আধান আছে, তার মানে দুইবার তীব্রতা আসবে। দুইটা তীব্রতা আসবে, তারপরে তুমি সেই দুইটা যোগ বা বিয়োগ করবে, সেটা তার দিকের অনুসারে। আবার বলি, মধ্যবিন্দুতে প্রাবল্য বের করতে বলেছে, যে বিন্দুতে বের করতে বলুক ওই বিন্দু ছাড়া যতগুলো আধান থাকবে ততগুলো বল, ততগুলো তীব্রতা, ততগুলো বিভব বের করতে হবে। মধ্যবিন্দুতে বের করতে বলছে এই বিন্দু ছাড়া দুইটা আধান আছে, তার মানে দুইটা বল, দুইটা তীব্রতা, দুইটা বিভব হবে। এখানে আমি 5টা কোশ্চেন দিয়েছি এই ক্রিয়েটিভ কোশ্চেনটা দিয়ে। প্রথমটা যেটা বলেছে মধ্যবিন্দুতে তীব্রতা বের করা, তাই প্রথম গোলক হতে মধ্যবিন্দুতে প্রাবল্য তো E = kq/d², কে এর মান 9 × 10⁹, আর কিউ এর আধান -10 কুলম্ব, আর ডি এর এটা মোট দূরত্ব ছিল, তুমি দেখো যে 7.07 মিটার, তাকে 2 দ্বারা ভাগ করলে এই রেজাল্টটা আসবে। আমি একবারে ভাগ করে দেখিয়েছি, মোট দূরত্বকে 2 দ্বারা ভাগ করবে মধ্যবিন্দুর দূরত্ব এটা, তাহলে মানটা হলো কত, হলো -1.4 × 10⁻10 নিউটন পার কুলম্ব। এই মাইনাসটা দ্বারা বোঝানো এটা আকর্ষণ বল। এটা বইয়ে এরকম মাইনাস দিয়ে অঙ্ক করা আছে দেখে মাইনাস দিয়েছি, এটা কোনো বিষয় না। মাইনাস দ্বারা কি বোঝানো হবে, আকর্ষণ বল। তাহলে সুতরাং এটা আকর্ষণ বল এত নিউটন। এখন দ্বিতীয় গোলকের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করবে E = kq/d²। একইভাবে 9 × 10⁹, দ্বিতীয়টার আধান হলো 31 ডিভাইড বাই দূরত্ব, মধ্যবিন্দুর কারণে তো দুইটার দূরত্বই সেম, তাই দ্বিতীয়টার ক্ষেত্রে E2 বের করেছো। এখন খেয়াল করো, এই যে E1 আর E2, E1 হলো আকর্ষণ বল আর E2 হলো বিকর্ষণ বল। এখন তোমাদের ধারণা হলো আকর্ষণ আর বিকর্ষণ, তার মানে বিয়োগ করব, আবার আকর্ষণ হলে যোগ করব, এমনটা বিষয় না। এটা হলো আকর্ষণ বল, এটা হলো বিকর্ষণ বল, সেটা কোনো প্লাস মাইনাসের কারণে, কিন্তু এই আকর্ষণ আর বিকর্ষণ বল সবসময় একই দিকে ক্রিয়া করতে পারে, বিপরীত দিকেও ক্রিয়া করতে পারে। একই দিকে ক্রিয়া করলে যোগ করব, বিপরীত দিকে ক্রিয়া করলে বিয়োগ করব। ঠিক দেখো, আমি চিত্রটা এঁকে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে পরীক্ষার চিত্রটা এঁকে দিলে সুবিধা হয়। এই যে -10 কুলম্ব প্লাস 31 কুলম্ব, মাঝখানে 1 কুলম্ব লিখেছি কেন, কারণ মধ্যবিন্দুতে প্রাবল্য বের করতে বলেছে, আর প্রাবল্য কয় কুলম্ব আধানের জন্য হয়, 1 কুলম্ব আধানের জন্য হয়। তাহলে খেয়াল করো, এখানে -10 কুলম্ব যেটা দেয়া আছে, -10 কুলম্বের জন্য আমরা যদি E1 বলি প্রাবল্যটা, তাহলে মাইনাস আর এটা কি প্লাস আকর্ষণ করবে, কারণ বিপরীতধর্মী আধান আকর্ষণকে নিজের দিকে, তার মানে -10 কুলম্ব এই 1 কুলম্বকে নিজের দিকে টানবে, যে অ্যারো চিহ্ন ব্ল্যাক করে দেওয়া আছে যেটা। আর 30 কুলম্ব প্লাস 31 কুলম্ব আর প্লাস 1 কুলম্ব, এটা কি পরস্পর সমধর্মী আধান বিকর্ষণ করবে, তার মানে 31 কুলম্ব 1 কুলম্বকে বিকর্ষণ করবে, যেটা E2 এর মানে এটা। তার মানে এই যে E1 আর E2 একই দিকে ক্রিয়া করতেছে, কারণ E1 আকর্ষণ করতেছে আর E2 বিকর্ষণ করতেছে, দুইটা কি একই দিকে হয়ে গেল, একই দিকে হয়ে যায়। এবং চিত্র দিয়ে দেখতে হবে যে একই দিকে হয় কিনা, কারণ ও বিকর্ষণ করে ওদিকে পাঠাচ্ছে, ও আকর্ষণ করে একই দিকে নিচ্ছে। তাহলে E1 আর E2 একই দিকে ক্রিয়া করে, E1 E2 একই দিকে ক্রিয়া করে, তাই এই দুইটার বল কি যোগ হবে বা প্রাবল্য যোগ হবে। আর ওইখানে মাইনাস চিহ্ন সেটা আকর্ষণ বল বিকর্ষণ ওইটা নির্দেশ করে, ওইটার জন্য যোগ বিয়োগের কোনো ম্যাটার করে না, ওটার বিষয় না। তাহলে E1 E2 তারপর তুমি যোগ করে দিলে যেটা আসবে এত নিউটন পার কুলম্ব। তার মানে একই দিকে ক্রিয়া করে দেখে যোগ করেছে, বিপরীত দিকে ক্রিয়া করলে বিয়োগ করবো, সেটা নির্ভর করে দিকের কারণে, দিকটা খেয়াল করে নিবে। দ্বিতীয় যে কোশ্চেনটা বলেছি যে কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়, নিরপেক্ষ বিন্দু মানে যেখানে প্রাবল্য শূন্য হয় সেখানেই তো নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। নিরপেক্ষ বিন্দু মানে যেখানে তড়িৎ ক্ষেত্র শূন্য বা তড়িৎ প্রাবল্য শূন্য, সেখানে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। তার মানে নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে, আমরা বলেছিলাম যে বল থাকবে না, তীব্রতা শূন্য হবে, এটা শর্তটা কি, সমধর্মী আধান হলে মাঝখানে হয় এবং বিপরীতধর্মী আধান হলে কম আধানের বাইরে হয়। এখানে যেহেতু সমধর্মী আধান, এখানে যেহেতু তোমার বিপরীতধর্মী আধান, একটা -10 একটা +31 বিপরীতধর্মী আধান, তার মানে কম আধানের বাইরে প্রাবল্য শূন্য হবে। কম কত, -10, তাহলে -10 এর বাইরে শূন্য হবে। তাহলে -10 কুলম্ব হতে x মিটার দূরে এবং 30 কুলম্ব হতে তখন কি হবে 5.07, এখানে মাইনাস হবে না প্লাস হবে, প্লাস x মিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, এখানে প্লাস হবে 5.07 প্লাস x এত মিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, অর্থাৎ E1 সমান কি হবে E2। এখানে দুই পাশে দুইটা দাগ দেওয়ার শর্তটা হলো, এখানে যেহেতু দুই পাশে দুইটা দাগ দেওয়ার শর্ত হলো মান নির্দেশ করতেছি। তাহলে প্রথমটা kq/d², আর এই মান দেওয়ার কারণে এই যে এখানে মাইনাস চিহ্নটা আছে সেটা দেওয়া হয়নি দূরত্বটা, আর এখানে 5.07 প্লাস x, মাইনাস x হবে না প্লাস x হবে, একটু এটা ঠিক করে নিবে, প্লাস x হবে।
এরপর দেখো 10 বাই উপর দিকে আমরা কে বাদ দিয়ে দিয়েছি, এটা হলো। এরপরে হলো এখানে মাইনাস চিহ্নটা বারবার খেয়াল করে নিবে, এটা প্লাস হবে কিন্তু। তারপরে আমরা উভয় দিকে রুট ওভার করে দিয়েছি, রুট ওভার করে দেওয়ার পরে আড়াআড়ি গুণ করে দিয়েছি। আড়াআড়ি গুণ করলে এটা এই পাশে যেটা গুণ, এটা গুণ করো, গুণ করার পরে তুমি এইটা এই পাশে আসলে মাইনাস হবে। আসলে ক্যালকুলেশন এখানে মাইনাস দেওয়ার কারণে ঝামেলা হয়ে গেছে। খেয়াল করবে এটা প্লাস হবে, সেক্ষেত্রে এটা মাইনাস হবে। এই রেজাল্টটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তোমরা একটু এটা ঠিক করে নিবে। এটা প্লাস হবে, এটা প্লাস হবে। প্লাস হওয়ার পরে যে এখানে যে রেজাল্ট হবে সেটা নিবে। তার মানে রেজাল্টটা হবে তোমার হলো 5.57 মাইনাস 3.16 2.4 তাহলে 5.07 ইন্টু 3.16 ভাগ ব্র্যাকেট অ্যান্সার অর্থাৎ 6.64। আপনারা খেয়াল করে এখানে এক্স এর মানটা হবে 6.64। খুব ভালোভাবে খেয়াল করবে, এটা যেহেতু বাইরে প্লাস হবে, আমি বলে মাইনাস হয়ে গেছে, প্লাস দিবে। আর এখানে এক্স এর মান হবে কত, 6.65 মিটার। এইভাবে হবে, একটু খেয়াল করে নিব। পরের কোশ্চেনটা বলেছি কি, যে 5 কুলম আধান রাখলে কোথায় বলের মান 0 হবে। খেয়াল করো পরের কোশ্চেনটা গ নাম্বার। এখানে তড়িৎ বলের কথা বলা হয়েছে। তড়িৎ বল বের করতে যে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে আধানের বলের মানের কিরূপ পরিবর্তন হবে। তাহলে উদ্দীপক অনুসারে বলের মান বের করি। F1 = K Q1 Q2 ডিভাইড বাই D স্কয়ার। 3 নম্বর কোশ্চেনটা ছিল পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের মানের কিরূপ পরিবর্তন হবে। K1 Q2 ডিভাইড বাই D স্কয়ার। দেখো K এর মান বসিয়েছি Q1 Q2 ডিভাইড বাই D স্কয়ার। মাঝখানের দূরত্ব 7.07, কারণ কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব মাপবে। F এর মান হলো মাইনাস এত, আর এই মাইনাস দ্বারা কি বোঝানো হয়, আকর্ষণ বল। সুতরাং আকর্ষণ বল এত নিউটন। এটা উদ্দীপক অনুসারে বল। এখন পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কি হয়, আমরা বলেছিলাম পরিবাহী তার দ্বারা যুক্ত করুক বা স্পর্শ করুক, শর্তটা কি, যে পরিবাহী তার দ্বারা স্পর্শ করলে তখন আদান দুইটার মোট আদানটা কি ভাগ হয়ে যায়। ভাগটা সমানভাবেও ভাগ হতে পারে অথবা বিভিন্নভাবে ভাগ হতে পারে। যদি দুইটা গোলকের ব্যাসার্ধ সমান হয় তাহলে সমানভাবে ভাগ হবে। আর যদি ব্যাসার্ধ সমান না হয় তাহলে কি বিভব সমান ধরে তারপর দেখতে হবে কিভাবে ভাগ হয়। এখানে যেহেতু একটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, তার মানে সমানভাবে ভাগ হবে না। তাই দেখো পরিবাহী তার দ্বারা যুক্ত করলে মোট আদান হলো 21 কুলম, কারণ একটা -10 একটা 31 যোগ করলে 21 কুলম মোট। এই 21 কুলম দুইটা গোলকের মধ্যে ভাগ হবে, কিন্তু দুইটা গোলকের ভিতরে ভাগের ক্ষেত্রে সমানভাবে হবে না, কারণ যেহেতু ব্যাসার্ধ ভিন্ন। তাই কোনো পরিবর্তন হবে না, কিন্তু উভয় গোলকের মধ্যে ভাগ হয় বিভব সমান হবে। এখন উভয় গোলকের মধ্যে ভাগ হবে, ভাগ হয় কি হবে, বিভব সমান হবে। তাহলে B1 B2, এখন যদি গোলক দুইটার ব্যাসার্ধ সমান হতো তাহলে প্রত্যেকটা গোলকই কত, এটার অর্ধেক করে পেত, 10.5 করে পেত। যেহেতু ব্যাসার্ধ সমান না, তার মানে দুইটা গোলক সমানভাবে ভাগ হবে না। এখন বিভব সমান ধরে তোমাকে ভাগ করতে হবে। এখন তুমি যদি ধরে নাও প্রথম গোলকটা x কুলম আদান পাবে, তাই দ্বিতীয় গোলকটা কত পাবে, 21 - x কুলম আদান। ধরি প্রথম গোলকটা পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর প্রথম গোলকটা x কুলম আদান পায়, তাই দ্বিতীয় গোলকটা আদান হবে কত, 21 - x। তারপরে বিয়োগ সমান ধরে তোমাকে সেই x এর মান বের করতে হবে। তাহলে বিয়োগ তো কে কিউ বাই আর বা ডি, যেটা বলো কে কিউ বাই আর, সেটা লিখছি কে কিউ। এখানে প্রথমটার আদান তো ধরে নিয়েছো x কুলম, আর দূরত্ব এখানে কত 0.03 বলেছি। গোলক দেওয়া থাকলে ব্যাসার্ধ হিসেবে লিখবে কে কিউ বাই আর। বি2 কি কে কিউ বাই আর। কে কিউ বলেছো কি মোট আদান 21, তাহলে একটা যদি x পায় একটা কত হবে 21 - x, আর আর হলো এটার ব্যাসার্ধ 0.04। উভয় দিক থেকে কে কাটা দিলে তখন কি আর গুণ করে, গুণ করলে এটা হবে কত, এই যে এটা গুণ করো 0.04x, আর এটা গুণ করবে আর এটা 0.03, মাইনাস এক পাশে আসবে যোগ হয়ে গিয়ে 0.07x হবে। আর এটা গুণ করলে 0.63, আর কে বাদ দেওয়ার পরে আর গুণ করে x গুলো একদিকে নিয়ে আসো, x এর মান হবে কত 9 কুলম। তার মানে প্রথম গোলকটা যদি 9 কুলম আদান পায় তাহলে দ্বিতীয় গোলকটা পাবে কত 21 বিয়োগ 9, তার মানে 16 কুলম আদান। দেখছো সমানভাবে ভাগ হয়নি। যদি ব্যাসার্ধ সমান হতো অবশ্যই সমানভাবে ভাগ হয়ে যেত। এখন একটার আদান কত 9 কুলম, একটার কত 16 কুলম। এখন পরিবাহী তার দ্বারা যুক্ত করার পরে আবার বল বের করো কে কিউ1 কিউ2 ডিভাইড বাই ডি স্কয়ার। দূরত্বতে কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবাহী তার দ্বারা যুক্ত করার কারণে একটা 9 কুলম একটা 16 কুলম। সাধারণত আমাদের ধারণা এরকম পরিবাহী তার দ্বারা যুক্ত করলে আদান সমান হয় না, সবসময় সমান হবে না। দুইটা গোলকের ব্যাসার্ধ সমান হলে সমানভাবে ভাগ হবে, ব্যাসার্ধ সমান না হলে বিভব সমান ধরে বের করে নিতে হবে যে কিভাবে ভাগ হয়েছে। যেমন এখানে 9 আর 16 হলো। এটা কিন্তু 2020 সালের একটা কোশ্চেন। এতগুলো সমাধান হলো। তাহলে তোমাকে বলেছে এটা, তাহলে যেহেতু পজিটিভ বিকর্ষণ বল, তাহলে বলেছে বলের কি পরিবর্তন হবে, আগে ছিল আকর্ষণ বল এখন বিকর্ষণ বল, এবং দেখো বিকর্ষণ বলের মান হ্রাস পায়, আগের থেকে এই বলটা কম। 4 নম্বর যে কোশ্চেনটা ছিল বিভবের মান বের করো বা সঞ্চিত শক্তির মান বের করে এটা তুমি ধারকত্ব।
তাহলে খেয়াল করো, ধারকত্ব বের করতে বলেছে। গোলকের ধারকত্ব আমরা জানি কি, যদি সঞ্চিত শক্তি বের করতে বলে, সঞ্চিত শক্তির প্রথম কথাটা হলো সঞ্চিত শক্তি কি, ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, সিভি স্কোয়ার। তাহলে এখানে ভি তো বলেই দিয়েছিলাম যে 20 ভোল্ট উৎসের সাথে যুক্ত করা, কোশ্চেনগুলো যদি তোমরা লিখে থাকো 20 ভোল্ট উৎসের সাথে যুক্ত করেছে, তার মানে আমার ধারকত্ব বের করতে হবে। ধারকত্ব বের করার দুইটা সূত্র, সি ইকুয়াল টু কিউ বাই ভি, একটা ছিল সি ইকুয়াল টু আর বাই কে, যেহেতু এটা গোলক এই জন্য আর বাই কে। আর হলো প্রথম গোলকের ব্যাসার্ধ, আর কে তো 9 × 10⁹, ক্যালকুলেশন করলে প্রথম গোলকের ধারকত্ব, আর ধারকত্বের একক হলো ফ্যারাডে। এরপরে দ্বিতীয় গোলক সঞ্চিত শক্তি বের করো, সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু কি, হাফ সি ভি স্কোয়ার, সি ওয়ান তো এটা, আর ভি তো 20 ভোল্ট তোমার কোশ্চেনে দেওয়া আছে, স্কোয়ার করে দিলে, আর শক্তির একক জুল। ঠিক একইভাবে দ্বিতীয় গোলকের ক্ষেত্রে বের করবে, দ্বিতীয় গোলকের বিভব সি টু ইকুয়াল টু আর বাই কে, ব্যাসার্ধটা শুধু ভিন্ন, কে এর মান তো একই থাকবে। এ হলো দ্বিতীয় গোলকের বিভব, আর বিভবের একক কি, ফ্যারাডে। এখন সঞ্চিত শক্তি হাফ সি ভি স্কোয়ার, সি এর মানটা তো বের করেছো, আর ভি এর মান 20 ভোল্ট, এত শক্তি। তো এভাবে সঞ্চিত শক্তি বের করতে বলতে পারে তোমাকে। পরের কোশ্চেনটা যেটা বলেছি যে গোলকের কেন্দ্রে, দ্বিতীয় গোলকের কেন্দ্রের ভিতরে একটা বিন্দু, পৃষ্ঠে এবং বাইরে বিভব কেমন হবে। আমরা বলেছিলাম পৃষ্ঠে বিভব এবং ভিতরের যে কোনো জায়গার বিভব সমান থাকে, যেহেতু বিভব ভিতরে কোনো জায়গায় আধান থাকে না, এই জন্য পৃষ্ঠের বিভব আর ভিতরের বিভব সমান। তাই গোলকের পৃষ্ঠে বিভব বি ইকুয়াল টু কে কিউ বাই আর, পৃষ্ঠে বিভব বি ইকুয়াল টু কে কিউ বাই আর, কে 9 × 10⁹, কিউ কত হলো 31, আর আর তো 0.04 গোলকের পৃষ্ঠে বিভব, তার মানে এত ভোল্ট বিভব। এখন এলো গোলকের পৃষ্ঠে, এখন গোলকের পৃষ্ঠে যদি এই ভোল্ট হয়, গোলকের কেন্দ্রের দিকে এখানে যেটা বলেছে যে ওইটা 2 সেন্টিমিটার বলেছি, 2 সেন্টিমিটার গোলকের ভিতরে, তাই 2 সেন্টিমিটার যদি গোলকের ভিতরে হয়, তাহলে কেন্দ্রের যে কোনো বিভবই কত হবে, এত ভোল্ট হবে। এবং গোলকের বাইরে 6 সেন্টিমিটার হলো গোলকের বাইরে, 6 সেন্টিমিটার বাইরে হওয়ার কারণে এখানে বিভব ভিন্ন হবে, কে কিউ বাই আর, কে কিউ এর মান 31 আর আর এর মান 0.06, তার মানে এত ভোল্ট। তাহলে খেয়াল রাখবে, গোলকের পৃষ্ঠে আর কেন্দ্রের যে কোনো জায়গার বিভব সমান, তাই পৃষ্ঠের বিভব বের করে ওইটাই কেন্দ্রের যে কোনো জায়গার বিভব হবে, এবং পৃষ্ঠের বাইরের যে কোনো জায়গার বিভব বললে তখন ওই যে সূত্র দিয়ে তোমাকে বিভব বের করে নিতে হবে। তো একইভাবে সঞ্চিত শক্তি বের করতে বলতে পারতো এখান থেকে। তাহলে এই জন্য কিছু কিছু শর্ত যে প্রথমে দিয়েছি, এগুলো খুব ভালোভাবে মনে রাখলে এই চ্যাপ্টারে খুব একটা সমস্যা হওয়ার কথা না। 3 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেনটা, একটা, এটা তো বুঝতেই পারো, একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দুই কোণায় আদান দেয়া আছে, এমসি মানে তো মিলিকুলম, একটু আগে বলেছিলাম এগুলো। বি ও ডি বিন্দুর আদানের মধ্যকার বল নির্ণয় করো। বি আর ডি বিন্দুর আদানের, এই বি আর ডি এর আদান, আদান তো বল বের করার প্রথম সূত্রটা খেয়াল রাখবে, বল বের করার সূত্র কি, ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কয়ার। তার মানে কিউ ওয়ান আর কিউ টু, একটা আদান 5 মিলিকুলাম, আর একটা হলো গিয়া -2.25 মিলিকুলাম, দুইটা আদান কিউ ওয়ান কিউ টু দেয়া আছে, শুধু দূরত্বটা দেয়া নেই। তাহলে দূরত্বটা কি, বি থেকে ডি, তুমি যদি বলো 1.8, এগুলো নেওয়া যাবে না, কারণ বি আর ডি, বি থেকে ডি মানে এই কর্ণ দূরত্বটা, বি থেকে ডি এর দূরত্ব, তাহলে এটা কর্ণের দূরত্ব বের করার সূত্র, এটা বিডি স্কয়ার সমান কি হবে, এ বি স্কয়ার প্লাস এডি স্কয়ার, কারণ বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার যে সূত্রটা, বিডি স্কয়ার ইকুয়াল টু কি, এ বি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এই সূত্র দিয়ে বিডি এর মান বের করবে, সেটা হলো ডি, তারপরে এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ডি স্কয়ার। পরটা বলেছি এ ও সি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ধনাত্মক আদান কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। আমরা বলেছিলাম ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়, মূলত ইলেকট্রন প্রবাহ হলো গিয়া উচ্চ বিভব, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। সবকিছুই উচ্চ বিভব, উচ্চ থেকে নিম্নের দিকে যায়, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই যায়, সবকিছু বেশি থেকে কমের দিকে যায়, শুধুমাত্র ইলেকট্রন উল্টাটা হয়। তাহলে যাই হোক, এখানে আদান প্রবাহের কথা বলেছে, আদান প্রবাহিত হয় কার কারণে, বিভবের কারণে। তার মানে তোমাকে এ বিন্দুর আর সি বিন্দুর বিভব বের করতে হবে, তারপরে বিভবের ক্ষেত্রে যেহেতু ধনাত্মক আদান বলেছে, তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই যাবে। আর যদি ঋণাত্মক অর্থাৎ ইলেকট্রনের কথা বলতো, তাহলে কম বিভব থেকে বেশি বিভবের দিকে যাবে। তাহলে কোন দিকে ইলেকট্রন বা আদান প্রবাহিত হবে, এটা আসলে তোমাকে কি করতে হবে, ওই দুটো বিন্দুর বিভব বের করতে হবে। এখন এ বিন্দুর যদি আমি বিভব বের করি, এ বিন্দু ছাড়া আদান আছে কয়টা, ডি আর বি তে, তার মানে এ বিন্দু ছাড়া দুইটা বিন্দুতে আদান আছে, দুই, এ বিন্দুতে বিভব হবে কয়টা, দুইটা, একটা বি এর জন্য একটা ডি এর জন্য। আবার সি বিন্দুতে যখন বিভব বের করবে, সি বিন্দু ছাড়া আদান আছে কয়টা, বি আর ডি, এতে তো কোনো আদান নাই, তাহলে সি বিন্দুর জন্য বিভব হবে কয়টা, দুইটা, একটা বি এর জন্য একটা ডি এর জন্য, তাহলে দুইবার বিভব হবে। এ বিন্দুর জন্য একবার বিভব বের করবে, সি বিন্দুর জন্য একবার বিভব বের করবে। এরপরে দেখবে এ বিন্দুর বিভব বেশি না সি বিন্দুর বিভব বেশি, যে বিন্দুর বিভব বেশি, বেশি থেকে কম বিভবের দিকে ধনাত্মক আদান যায়, আর ইলেকট্রন কম থেকে বেশির দিকে আসে। ওকে, কোশ্চেনটা লিখে নিয়েছো, এখন খেয়াল করো, যদি লিখে লিখে করো তাহলে তোমাকে বুঝতে পারবে। তাহলে দূরত্ব বিডি, তাহলে বিডি এর বের করা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র কি, এই যে যেটা বললাম,
বাহু দুইটার স্কোয়ারে, আর এটা স্কোয়ার দিলে এই পাশে রুট হবে। কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা, যেটা শুধু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমরা ম্যাথমেটিক্সে করে সেভাবে। তাহলে বাহুর স্কোয়ার, এটা স্কোয়ার করার পর রুট ওভার করলে 1.28 মিটার হয়। এখন আমরা বের করি এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। কে এর মান তো জানোই, কিউ ওয়ান এর মান এখানে মিলি কুলম বলেছে, মিলি মানি আগে তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, মিলি হলো 10⁻³ দ্বারা গুণ করলে কুলম হয়। তাহলে 5 মিলি কুলম, 5 ইন্টু 10⁻³ আর ওইটা দেওয়া ছিল 2.25 মিলি কুলম, তার সাথে 10⁻³ গুণ করে কুলম বানিয়েছি আর মাইনাস দিয়েছি এটা। তাহলে এফ এর মান কত হয়? মাইনাস এত নিউটন। তাহলে মাইনাসটা দ্বারা কি বোঝায়? আকর্ষণ বল। সুতরাং আকর্ষণ বল এত নিউটন। দ্বিতীয় কোশ্চেনটা তো বললোই যে ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যাবে, আদান প্রবাহিত হয় বিভবের কারণে। তাহলে এই বিন্দুর বিভব বের করবে। এ বিন্দু ছাড়া আদান আছে কয়টা? দুইটা, একটা বি আর ডি তে। তাহলে এ বিন্দুতে দুইটা বিভব আসবে, তো সেটা বিভব বের করার সূত্র কি? কে কিউ বাই ডি বা আর, যেহেতু এখানে ব্যাসার্ধ দেয়া মানে গোলক না, এই জন্য ডি দিয়ে লিখেছি। বি কে কিউ বাই ডি, কে কিউ বাই ডি দুইবার লিখেছি কেন? কারণ এ বিন্দু ছাড়া দুইটা বিন্দুতে আদান আছে, বি আর ডি তে আছে, সি তে কোনো আদান নাই, এই জন্য ওইটা নেওয়া হয়নি। যে বিন্দুতে বিভব বের করব বা বল বের করব বা তীব্রতা বের করব, ওই বিন্দু ছাড়া যতগুলো আদান থাকবে ততগুলো বল বা তীব্রতা বা বিভব আসে। তাহলে এই বিন্দু ছাড়া আদান আছে দুইটার জন্য, দুইটার জন্য বিভব বের করলাম আর যোগ করে দিলাম। বিভব স্কেলার রাশি সবসময় যোগ হবে। তাহলে কে এর মান এত, বি এর মান এত, ডিভাইড বাই ডিবি 1 মিটার, আর এখানে ডি থেকে এ বিন্দুর দূরত্বটা ওই আয়তক্ষেত্র থেকে দেখতে পাচ্ছ 0.8, আর মানগুলো বসাই দিলাম আর এখানে মাইনাস মাইনাস দিলাম। তাহলে মান যোগ করার পরে এটা পাবে 1.97 10⁻7 ভোল্ট। এখন যদি আগের কোশ্চেনের অনুসারে বলো যে আগে তো তীব্রতা মধ্যবিন্দু বের করেছিলাম, তখন তো মাইনাস দিয়ে নি স্যার, তখন তো যে দিকের কারণে, অর্থাৎ বল তীব্রতা এগুলো ভেক্টর রাশি, এই জন্য এগুলো দিকের কারণে একই দিকে হলে যোগ করে, বিপরীত দিক হলে বিয়োগ করে। কিন্তু বিভব স্কেলার রাশি, স্কেলার রাশির ক্ষেত্রে কি? স্কেলার রাশির যদি আদান প্লাস হয় তাহলে তো যোগ হয়, আর আদান যদি মাইনাস হয় তাহলে কি হয়? বিয়োগ হয়। স্কেলার রাশির আদানের উপর স্কেলার রাশির ক্ষেত্রে তোমার কি দিক নেই, এই জন্য আদান প্লাস হলে যোগ, মাইনাস হলে বিয়োগ। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি দিক আছে, এই জন্য প্লাস, ওদের আদান প্লাস মাইনাসের বিষয় না, ওরা দিক একই দিক হলে যোগ করবে, বিপরীত দিক হলে বিয়োগ করবে। সি বিন্দুর বিয়োগ বের করার জন্য একইভাবে সি বিন্দু ছাড়া আদান আছে দুইটা, বি আর ডি বিন্দুতে দুইবার বিয়োগ বের করবে, সূত্র কে কিউ বাই ডি। আর বি বিন্দু বোঝানোর জন্য প্রত্যেকের সাথে বি দিয়েছি, আর এখানে ডি বিন্দু বোঝানোর জন্য ডি দিয়েছি। এখন মানগুলো বসাও, আর মিলি কুলমকে কুলম বানানোর জন্য 10⁻³ দ্বারা গুণ করতে হয়। তাহলে বিভব হলো এত ভোল্ট। তাহলে এ বিন্দুর আর সি বিন্দুর বিভব বের করেছো। এখন আমাদের বলেছে ধনাত্মক আদান কোন দিকে যাবে। এ বিন্দু দুইটা 10⁻7, এটা হলো 1.97 3.6, তাহলে সি বিন্দুর বিভব বেশি, যেহেতু সি বিন্দুর বিভব বেশি তাই ধনাত্মক আদান সি থেকে এর দিকে যাবে। ধনাত্মক আদান উচ্চ বিভব হতে নিম্ন বিভবের প্রান্তের দিকে যায়, আর ঋণাত্মক আদান উল্টো দিকে আসে। যেহেতু বিসি গ্রেটার দেন বিএ তাই ধনাত্মক আদান সি থেকে এর দিকে যাবে। 5 নম্বর কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেনটা দুইটা দেখো, চিত্র 1 চিত্র 2 দুইটা গোলক দেয়া আছে। এই গোলকের এটা নিউটন মানিত বুঝতেই পারো, এটা নিউটন দেয়া আছে মানে কি বলের মান দেয়া আছে, এটা দূরত্ব দেয়া আছে 4 সেন্টিমিটার, এটার আধান দেয়া আছে, এটা আধান দেয়া আছে। একইভাবে এখানে বল দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, আধান দেয়া আছে। চিত্রগুলো তুলে নাও। চিত্র 1 এর মধ্যবিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। চিত্র 1 এর মধ্যবিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে বলেছে। এখন খেয়াল করো, এটার মধ্যবিন্দু যদি আমি তড়িৎ বিভব বের করতে চাই, তাহলে আমাকে বলেছিলাম এই বিন্দুটা ছাড়া 4 সেন্টিমিটার, তার মানে মধ্যবিন্দু কি 2 সেন্টিমিটার হবে। তাহলে এই বিন্দু ছাড়া আদান আছে কয়টা? এদিকে একটা, এদিকে একটা, দুইটা। তাহলে বিভব কয়টা আসবে? দুইটা বিভব আসবে। দুইটা বিভব আসার পরে যেহেতু বিভব স্কেলার রাশি, দুইটা ধনাত্মক আদান দিকে যোগ হবে, আর বিপরীত আদান হলে তো বিয়োগ হতো সেটা। তাহলে মধ্যবিন্দু বিভব বের করবে, এই আদানের জন্য একবার বিভব, এই আদানের জন্য একবার বিভব বের করে কি করবো? যোগ করবো। তাহলে বি ইকুয়াল টু কে কিউ বাই ডি, কে কিউ বাই ডি, কারণ মধ্যবিন্দুতে বের করতে বলেছে বিভব, মধ্যবিন্দু ছাড়া দুইটা, মধ্যবিন্দুটা ছাড়া দুইটা আদান আছে, দুইটা আদানের জন্য দুইবার বিভব বের করবে। আর বিভব স্কেলার রাশি দেখে সবসময় যোগ হয়, আদান যদি মাইনাস হয় তাহলে বিয়োগ হয়ে যাবে, আদান প্লাস হলে প্লাসই হবে। আর বল বা তীব্রতার ক্ষেত্রে তো বললামই, এটা প্লাস মাইনাসের জন্য যোগ বিয়োগ হয় না, ওইটা আলাদা করে বের করে তারপরে চিত্র এঁকে দেখবে, একই দিকের দিক যদি একই দিক হয় যোগ, বিপরীত দিক হলে বিয়োগ। তাহলে কে 9 বসালাম, আদান বসালাম, দূরত্বটা মধ্যবিন্দু বলেছে, তাহলে দূরত্ব ছিল 4 সেন্টিমিটার, মধ্যবিন্দুর দূরত্ব হবে 0.02। একইভাবে দ্বিতীয়টার আদান বল এবং মধ্যবিন্দু দূরত্ব বের করেছে। তাহলে ক্যালকুলেশন করে যোগ করে দেখো এত ভোল্ট হবে। এটা হলো মধ্যবিন্দু বিভব। পরের কোশ্চেনটা বলেছে চিত্র 1 এবং চিত্র 2 একই মাধ্যমে অবস্থিত কিনা। আমরা জানি একই মাধ্যমে অবস্থিত হয় কিনা বিভিন্নভাবে বের করা যায়।
এখানে যেহেতু বলের কথা বলেছে, আমরা জানি কুলম্ব ধ্রুবকের মানটা 9 × 10⁹ এটা বায়ু বা শূন্য মাধ্যমে শুধু এরকমের হয়, বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য মাধ্যমে এই মানটা থাকে না। তাহলে আমি প্রথম চিত্রের ক্ষেত্রে কে এর মানটা বের করব, বলের মান যেহেতু দেওয়া আছে কে এর মানটা বের করব, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রেও কে এর মানটা বের করব। যে ক্ষেত্রে কে এর মানটা 9 × 10⁹ হয় তারা বায়ু মাধ্যমে আছে, আর 9 × 10⁹ এর থেকে কম বা বেশি হলে তারা আর বায়ু মাধ্যমে, তবে বেশি হওয়ার কোনো সুযোগ নেই, সবসময় কমই হয়। চিত্র একের ক্ষেত্রে বল F = k q1 q2/d², এখান থেকে আমরা কে এর মানটা বের করবো মাধ্যমের প্রকৃতি বের করার জন্য। তাহলে কে এর মানটা কি হবে, F_d²/q1 q2। কে এর মান যদি বের করো F_d²/q1 q2, F এর মান দেয়া আছে এত নিউটন, দেখো d এর মানটা 0.04², q1 q2 আদান দুইটা দেয়া আছে, বসালাম। তাহলে কে এর মানটা ক্যালকুলেশন করে দেখো 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব একক। তার মানে চিত্র একের ক্ষেত্রে বায়ু মাধ্যমে আছে, এর মানে এটা না যে অঙ্কটা শেষ, তোমাকে দ্বিতীয় চিত্র করতে হবে। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রেও তোমাকে কে এর মান বের করতে গেলে কি F_d²/q1 q2, কে এর মান F_d²/q1 q2, F এর মান হলো এটা দ্বিতীয় চিত্রে দেওয়া আছে, d এর মান 0.08 তার উপরে স্কয়ার, q1 q2 আদান বসিয়েছো, তাহলে কে এর মান এত নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তা যেহেতু চিত্র একের ক্ষেত্রে কে এর মান 9 × 10⁹ হয়েছে, তাই চিত্র এক কি বায়ু মাধ্যমে অবস্থিত। তাই চিত্র একের আদান দ্বয় বায়ু মাধ্যমে অবস্থিত, কেন কে এর মান 9 × 10⁹ হয়েছে। ওকে, 6 নম্বর কিটি কোশ্চেন। দুইটা আধান চার্জিত বস্তুর মধ্যকার দূরত্ব 1 মিটার, এই দুইটা বস্তুর দূরত্ব 1 মিটার, এদের তড়িৎ ক্ষেত্র এ ও বি দুইটা বিন্দু, অসীম হতে 5 কুলম্ব চার্জকে এ ও বি বিন্দুতে আনতে যথাক্রমে এত জুল কাজ করতে হয়। সংযোগ রেখার কোথায় প্রাবল্য শূন্য? আমরা জানি প্রাবল্য শূন্য হয় কোথায়, প্রাবল্য শূন্য হয় সমধর্মী আধান হলে মাঝখানে এবং বিপরীতধর্মী আধান হলে কম আধানের বাইরে। যেহেতু এখানে বিপরীতধর্মী আধান, তার মানে কি কম আধানের বাইরে হবে, কম কত 200, 200 বাইরে হবে, 200 বাইরে, তারপরে দুইটা প্রাবল্য সমান ধরে আমাকে এক্স এর মান বের করতে হবে। দ্বিতীয়টা হলো এ ও বি বিন্দুতে 5 ওহমের একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান ও দিক নির্ণয় করো। আমরা জানি তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের মান ও দিক নির্ণয় করতে বলেছে। তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই যায়, সবকিছু উচ্চ থেকে নিম্ন যায়, শুধু ইলেকট্রন উল্টো দিকে আসে, তো তাহলে I = V/R তড়িৎ প্রবাহের মান বের করতে, আর দিক কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, তার মানে আমাকে বের করতে হবে এ বিন্দুর বিভব কত, বি বিন্দুর বিভব কত, কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, আদান কোন দিক থেকে কোন দিকে যাবে, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে, এগুলো বিভবের উপর নির্ভর করে। তাহলে বিভব বের করবে। এখন বিভব বের করার সূত্র B = kq/d, এটা একটা। আরেকটা হলো বিভব B = w/q, যেহেতু দেখো এখানে কাজের মান দেয়া আছে, তাহলে বিভব B = w/q, w হলো এত, আর কত কুলম্ব আদান আনতে, 5 কুলম্ব আদান আনতে। তাহলে B = w/q দিয়ে এ বিন্দুর আদান বের করতে পারবে, B = w/q দিয়ে বি বিন্দুর আদান কাজ বিভব বের করতে পারবে। তারপরে বিভব বের করলেই তো বুঝতে পারবে যে কোন দিক থেকে কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। প্রথমটা বলছে কোথায় প্রাবল্য শূন্য হবে, 200 আর 400 কুলম্ব। দেখো তাহলে বিপরীতধর্মী আদান হলে কম আদানের বাইরে, এই যে -200 থেকে বাইরে দিলাম, কারণ 200 পরিমাণগত ভাবে কম, কত দূরে আমি x দূরে ধরলাম, আর প্রাবল্য বলেছে যার কারণে 1 কুলম্ব আদান বসালাম। এখান থেকে যদি x হয় তাহলে এই আদান থেকে কত হবে 1 + x, আগের অঙ্কটা যেটা দেখিয়েছিলাম ওটা মাইনাস দিয়েছি, ওটা খেয়াল করে প্লাস বসাই নেবে, ভুল করো না যেন আবার। তাহলে এটা থেকে দূরত্ব কি 1 + x হবে, এখানে প্রাবল্য শূন্য, তাই ধরি 200 কুলম্ব হতে x দূরে আর 400 কুলম্ব হতে 1 + x মিটার দূরে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখন তোমার কাজ কি, এটার জন্য তড়িৎ প্রাবল্য বের করা, এটার জন্য তড়িৎ প্রাবল্য বের করা, দুইটা প্রাবল্যের মান অবশ্যই সমান হবে, E1 = E2, আর এটা মানের দিক থেকে সমান, সেই জন্য দুই পাশে দুটো দাগ মান বোঝানো হয়। তাহলে E যদি আমরা এটা ধরি kq/d², এটাকে q1 ধরলাম, এটাকে q2 ধরলাম, kq2/d2², উভয় দিক থেকে k কাটা, q1 কত 200, আর এটা মানের কারণে আমাদের এখানে মডুলাস এখানে চিহ্ন দিইনি, 200/x², আর এটা হবে 400/1 + x²। উভয় দিক থেকে আমরা 200 করে বাদ দিতে পারি, থাকে কত 1/x², 2/1 + x²। এখন উভয় দিকে √ওভার করে দিবে, যদি √ওভার করে দাও তাহলে হবে 1/x আর 1.41 1 + x, এরপরে আর গুণ করে দাও, 1.41 x মাইনাস আর গুণ করে x টাকে বাম দিকে নিয়ে আসি সমান 1, তাহলে বিয়োগ করে এরপর এটা ডান দিকে ভাগাকারে নিয়ে যাও, 2.44 মিটার, এত মিটার দূরে এই ঘটনাটা হবে। পরটা তো আমাদের বলেছে তড়িৎ প্রবাহের মান, তাহলে আমাকে কি বিভব বের করতে হবে। বিভব বের করার জন্য যেহেতু আমার এখানে আদান দেয়া নাই, এজন্য আমরা কি এখানে যেহেতু দূরত্ব দেয়া নাই, বিভব কাজ দেয়া আছে, কাজের সূত্র দিয়ে আমরা বিভব বের করতেছি, B = w/q, w 80 জুল / q, তার মানে 16 ভোল্ট। বি বিন্দুর বিভব বের করো 8 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কত হবে, কারণ বিদ্যুৎ প্রবাহিত হয় বিভব পার্থক্যের কারণে 8 ভোল্ট, তাহলে বিভব পার্থক্য I কি হবে V/R, তার মানে 1.6 এম্পিয়ার। কোন দিক থেকে যাবে,
যেহেতু এ বিন্দুর বিভব বেশি তাহলে এ থেকে বি এর দিকে যাবে, কারণ সবকিছুই বেশি থেকে কমের দিকে যায়, শুধুমাত্র ইলেকট্রন উল্টো দিকে হয়তো আসে। তাহলে বলবে কি তড়িৎ প্রবাহের মান 1.6 এম্পিয়ার, যেহেতু ভি এ গ্রেটার দেন ভিবি তাই ইলেকট্রন তাই তড়িৎ এ থেকে বি এর দিকে প্রবাহিত হবে। আর যদি ইলেকট্রন প্রবাহের কথা বলে তাহলে বি থেকে এর দিকে যাবে। 7 নম্বর কিটি কোশ্চেন, খেয়াল করো দুইটা আদান দেয় আছে 20 মাইক্রোকুলম আর -40 মাইক্রোকুলম এবং তাদের মাঝখানের দূরত্ব 1 মিটার। আদান দ্বয়ের ঠিক মধ্যবিন্দুতে 5 মাইক্রোকুলমের একটি আদান রাখলে এর উপর বলের মান নির্ণয় করো। 5 মাঝখানে যদি রাখি তার মানে মোট দূরত্ব দেওয়া আছে 1 মিটার, তাহলে 0.5 মিটার, 0.5 মিটার দূরে এখানে যদি 5 মাইক্রোকুলমের আদান রাখি বলের মান কয়টা আসবে? কারণ এই একটা আদান আছে একটা আদান আছে, তার মানে দুইটা বল, 20 মাইক্রোকুলমের জন্য একটা বল, 40 মাইক্রোকুলমের জন্য আরেকটা বল। এই দুইটা বল যোগ করবো না বিয়োগ করবো সেটা নির্ভর করে তাদের দিকের উপর। শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে সবসময় যোগ হয়, কিন্তু বাকি দিকের কারণে বল বা তীব্রতার ক্ষেত্রে দিকের কারণে যোগ বা বিয়োগ হয়। তাই সেটা আমরা দিক দেখিয়ে একদিকে হলে যোগ করবো, বিপরীত দিকে হলে বিয়োগ করবো। তো এটুকু বুঝলেই হবে যে যেহেতু মধ্যবিন্দু বের করতে বলেছে বল, মধ্যবিন্দু ছাড়া দুইটা আদান তার মানে দুইবার বল হবে। আদানদ্বয় সংযোগ রেখার উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভব শূন্য হওয়া সম্ভব কিনা। আমরা জানি তড়িৎ প্রাবল্য শূন্য একটু আগে করেছি, যে সমধর্মী আদান হলে কম আদানের বিপরীতধর্মী আদান হলে কম আদানের বাইরে হয়। তাহলে কম কোনটা? 20 কম পরিমাণগত দিকে, তাহলে এটার বাইরে হবে x ধরে, একটু আগে যেটা করেছো ইয়ন সমান E2 ধরে x এর মান বের করে দেখবে কত হয়। আর বিভব সমান হবে কিনা, বিভব সবসময় মাঝখানে হবে, বাইরে কখনো হবে না। তাহলে মাঝখানে ধরে নিলে এটা x, এটা যদি 1 - x হয় তখন বিভব দুইটা সমান ধরে তোমাকে কি করতে হবে, x এর মান বের করতে, তারপর দেখবে ওই x এর মান সমান কিনা। আদানদ্বয়কে স্পর্শের পর কত দূরত্বে রাখলে বলের মান সাংখ্যিকভাবে পূর্বের বলের মান সমান হবে? একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন, আদানদ্বয়কে অর্ধেক এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বলের মানে কি পরিবর্তন হবে? তোমরা কোশ্চেনগুলো লিখে নাও, এখন আমি একটা একটা করে উত্তরটা বলে দিচ্ছি, তারপর নিজেরা খেয়াল করো। প্রথমটা মাঝখানে বলেছে ঠিক মধ্যবিন্দুতে 5 মাইক্রোকুলম আদান রেখেছি এবং এইটা থেকে 5.5 মিটার দূরে, এটা থেকে তাহলে 0.5 মিটার দূরে হবে। এখন তাহলে এই বিন্দুতে বল বের করার জন্য এটার জন্য একটা বল, এটার জন্য একটা বল, দুইটা বল আসবে। সেটা এটার জন্য যদি বল F1 হয় k q1 q2 ডিভাইড বাই d স্কয়ার 9 × 10⁻⁹। আর মাইক্রো প্রথমে বলেছিলাম মাইক্রো কি 10⁻⁻6 দ্বারা গুণ করে কুলম হয়, তাহলে 20 × 10⁻⁻6, আর এটা মাইক্রোর কারণে 5 × 10⁻⁻6। মাঝখানে দূরত্ব কত? 0.5, যেহেতু মধ্যবিন্দুতে বলেছে। তাহলে বলের মান এত। আর এটা কোন বল? বিকর্ষণ বল। এরপর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি বের করো F = k q1 q2 ডিভাইড বাই d স্কয়ার, তাহলে এটা হলো 40 × 10⁻⁶, 5 × 10⁻⁶। তাহলে কত হলো? -7.2। মাইনাসের কারণে এটা কি বল? আকর্ষণ বল। তাহলে আকর্ষণ বল আর একটা হলো কি? বিকর্ষণ বল। এখন যোগ হবে না বিয়োগ হবে? এখন খেয়াল করো, আমি প্রথমে চিত্রটার ভিতরে তীরটা দিয়েছি, দেখো এই 20 এটাও প্লাস এটাও প্লাস, দুইটাই প্লাস, 20 আর 5 দুইটাই প্লাস, প্লাস প্লাস কি বিকর্ষণ করে? এই যে ডান দিকে চিহ্ন যেটা বিকর্ষণ করে। আর এখানে -40, আর এটা কত? এটা মাইনাস এটা প্লাস, 5 কুলম প্লাস, তাহলে কি মাইনাস প্লাস আকর্ষণ করে, তাহলে ওর দিকে, অর্থাৎ 40 ওর দিকে টানবে আর 20 ওর থেকে দূরে পাঠাইবে। তাহলে 20 এও ডান দিকে পাঠাচ্ছে, আবার -40 আকর্ষণ কারণে ওর দিকে নিয়ে আসছে, মানে দুইটা একই দিকে হয়ে গেল। এই দিকটা একটু খেয়াল রাখবে, সমধর্মী হলে বিকর্ষণ করে মানে দূরে পাঠায়, আর বিপরীতধর্মী হলে কাছে নেয়। তাহলে 20 দূরে পাঠাবে, 40 কাছে নিয়ে আসবে, দুইটা একই দিকে, যার কারণে কি করেছি আমরা? যোগ করেছি। তাই F1 F2 একই দিকে ক্রিয়া করে, তাই মধ্যবিন্দুতে লব্ধি বল F = F1 + F2। তাহলে প্লাস মাইনাসের জন্য যোগ না, যোগটা হলো দিকের কারণে, তাহলে যোগ করলে এত নিউটন। দ্বিতীয় কোশ্চেনটা বলেছি যে একই বিন্দুতে প্রাবল্য এবং বিভব সমান হবে কিনা, তার মানে আমরা শূন্য হবে কিনা। আমরা যেহেতু জানি সমধর্মী আদান হলে মাঝখানে, বিপরীতধর্মী আদান হলে বাইরে, তাহলে এটা বাইরে ধরে নিলাম x কুলম দূরে, 20 থেকে x মিটার দূরে, কারণ এটা 20 ছোট পরিমাণগত দিক থেকে, এর থেকে 1 + x। একটু আগে যেভাবে করেছি প্রাবল্যের কথার জন্য E1 = E2। প্রথমে আমরা প্রাবল্য শূন্য বের করতেছি, E1 = E2, তার মানে k q1 ডিভাইড বাই d স্কয়ার, সূত্রটা তো জানোই, একটু আগে সেম অঙ্কটা করেছি। 20 × 10⁻⁶, আর এটা দূরত্ব কত? x, আর এটা থেকে দূরত্ব কত? 1 + x। এরপর উভয় দিক থেকে 10⁻⁶ কাটা দিয়েছি, 20 করে ভাগ করে দিয়েছি, এটা 1/x², এটা হবে 2/1 + x হোল স্কয়ার, তার মানে 1/x। একটু আগে যেটা করেছি ঠিক সেম ক্যালকুলেশন, আর গুণ করবে x এর মান বের করলে, তার মানে এটা ওই 2.44 মিটার দূরে প্রাবল্য শূন্য হয়। এখন বিভব একই দূরত্বে সমান হবে কিনা সেটা, তাহলে বিভব সমান হওয়ার জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই বিভবের ক্ষেত্রে সবসময় মাঝখানে হয়, কারণ বাইরে কোনো সুযোগ নাই, কারণ যেহেতু বিভব স্কেলার রাশি, এজন্য প্লাস মাইনাসের কোনো বিষয় নাই যে বাইরে হবে না ভিতরে হবে।
বল বা তীব্রতার ক্ষেত্রে সমধর্মী হলে মাঝখানে, বিপরীতধর্মী হলে অবদানের বাইরে। আর বিয়োগের ক্ষেত্রে সবসময় কি মাঝখানে হবে। তাহলে এটা থেকে 20 থেকে যদি x হয় তাহলে এটা থেকে কত 1 - x, তাহলে বিয়োগ সমান, তাহলে বিয়োগ কি k/d, যেহেতু এটা গোলকের ব্যাসার্ধ দেয়া নেই দূরত্ব হিসেবে k/d লিখেছি। উভয় দিক থেকে k কাটা, এটা কত 20 20 × 10⁻6 হবে ইন্টু x ডিভাইড বাই x, আর 40 × 10⁻6 ডিভাইড বাই 1 - x। আর এখানে মডুলাস দেওয়ার কারণে তো মাইনাস চিহ্ন দেয়নি। এখন আর গুণ করে দাও আবার আগের মতোই, 20 × 10⁻6 কাটা 20 করে ভাগ করে দিলাম 1/x 2/1 - x, তাহলে 3x = 1, তাহলে x = কত 0.33। তার মানে এইটা হয় 3.33 মিটার দূরে, ওইটা হয় 2.44 মিটার দূরে। তার মানে একই দূরত্বে ওই যে তীব্রতা এবং বিভব শূন্য হবে না। আগেরটা হলো 2.44 মিটার দূরে, এখন হলো 0.33 মিটার দূরে। তার মানে একই দূরত্বে বিভব এবং প্রাবল্য শূন্য হবে না। পরের কোশ্চেনে বলেছি স্পর্শের পরে কত দূরত্বে রাখলে বিকর্ষণ বল পূর্বের বিকর্ষণ বলের সমান হবে। তাহলে পূর্বের বিকর্ষণ বলটাকে বের করি। বলের মান সূত্র কি F = k q1 q2 / d²। তাহলে F এর মান k q1 q2 / d² বসিয়েছো। আর এটা তো জানি মাইক্রো, এই জন্য 10⁻6 দিয়েছি। দূরত্ব হলো 1 মিটার দূরে। এ হলো গিয়া মাইনাস, তার মানে এটা আকর্ষণ বল, এটা পূর্বে আকর্ষণ বলটা এটা। এখন বলেছি স্পর্শের পর কত দূরত্বে রাখলে বলের মানটা এইটারই সমান হবে। এখন স্পর্শ করার পরে আমরা জানি স্পর্শ করলে দুইটার আদান কত হয়ে যাবে, 20 আর 40 বিয়োগ করলে -20 মাইক্রোকুলম। এই আদান উভয় গোলকের মধ্যে কি ভাগ হয়ে যাবে, কিন্তু যেহেতু দুইটা গোলকের এখানে ব্যাসার্ধ দেয়া নাই, তার মানে আমাকে ধরে নিতে হবে দুইটা গোলকের ব্যাসার্ধ সমান। তার মানে সমান হয়ে গেলে কি সমানভাবে ভাগ হয়ে যাবে। আর যদি ব্যাসার্ধ সমান না হতো বা ব্যাসার্ধ দেয়া থাকতো কিন্তু ভিন্ন, তাহলে আমাকে কি করতে হতো, যে v1 = v2, একটু আগে যে অঙ্কটা করালাম v1 = v2, এই সূত্র দিয়ে তোমাকে আদান বের করে দেখতে হতো কোন গোলক কতটুকু করে আদান পায়। আর এখন যেহেতু বিয়োগ গোলক দুইটার ব্যাসার্ধ সমান বা গোলকের ব্যাসার্ধ দেয়া নাই, এই জন্য আমাকে সমান ধরেই করতে হবে। q1 = q2, দুইটা ভাগ করে দিলাম, এত মাইক্রোকুলম। 20 কে 10⁻6 দিয়ে গুণ করে কুলম বানিয়েছি। এখন বলের মান বের করো। F = k q1 q2 / d²। তার মানে 0.9, তাহলে বিকর্ষণ বল হবে কত 0.9 নিউটন। স্পর্শ করলে বিকর্ষণ বলের মান 0.9 নিউটন। তাহলে পূর্বের থেকে বল কি হবে, কম হবে। পরটা বলেছি কি ঘ নাম্বার, পূর্বে বল হতো এত, আকর্ষণ বল এত নিউটন। পরিবর্তনের পর বল, এটা তোমাকে বলেছে আদানটাকে যদি অর্ধেক করে দাও এবং দূরত্ব যদি আদানকে যদি অর্ধেক করে দাও, আদান অর্ধেক করে দিলে 10 আর এটা অর্ধেক করে দিলে 20 আর দূরত্বকে অর্ধেক করেছে 0.5, তাহলে বলের মান হয় -7.2 নিউটন, মানে আকর্ষণ। অর্থাৎ আগেও বলছিল 7.2, এখনো 7.2। তার মানে আদান দুইটা অর্ধেক এবং বলের দূরত্ব অর্ধেক করে দিলে বলের মানের কোনো পরিবর্তন হচ্ছে না বা বলের মান সমান থাকে। 8 নম্বর কিটি কোশ্চেন, একটা বর্গ দেয়া আছে, চারটা কোণায় আদান দেয়া আছে, সবগুলোই 7 কুলম্ব করে আদান এবং দুইটা 2 সেন্টিমিটার। এ ও সি এর মধ্যে আদানের মধ্যে বল নির্ণয় করো। এ আর সি এর মধ্যে যখন বল বের করবে, বল বের করার সূত্র তো F = k q1 q2 / d²। q1 আর q2 দুইটাই 7, আর দূরত্বের মান হবে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আগের মতো AC এর মানটা হবে কি AB² + BC², অথবা তোমরা বর্গের সূত্র যদি করো, যে বর্গের কর্ণের নির্ণয়ের সূত্র হলো a√2, যেভাবে করো কোনো অসুবিধা নেই। AC এর মানটা হবে কি AB² + BC², সেখান থেকে দূরত্ব বের করে নিলে বলের মান হয়ে যাবে। ডি বিন্দুর আদানের কি পরিবর্তন করলে বর্গের কেন্দ্রে বিভব শূন্য হবে। কেন্দ্র যদি বের করতে চাও তাহলে কর্ণ দুইটা যোগ করে দিলেই তো কেন্দ্র হবে, কেন্দ্রে বিভব শূন্য পাবে। তা কেন্দ্র যদি বলো তাহলে বিভব আছে কয়টা, কেন্দ্র ছাড়া আদান কয়টা, এতে একটা, বিতে একটা, সিতে একটা, ডিতে একটা। তার মানে কেন্দ্র ছাড়া আদান কয়টা, চারটা। চারটা বিভবের যোগফল কি হতে হবে, শূন্য হতে হবে। এখন ডি বিন্দুতে আদান দেওয়া আছে, কিন্তু বলেছে আদানের কত পরিবর্তন করলে কেন্দ্রে বিভব শূন্য। তাহলে এখানে আদান তুমি ধরে নাও, যদি এখানে আদান x রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে, তাহলে কেন্দ্রে বললে চারটা আদান আছে, চারবার বিভব বের করে যোগ করে দিবে, যোগ করার পরে সেখানে x এর মান বের করবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, কেন্দ্র যদি বলে তাহলে দূরত্বটা কত হবে, কর্ণের অর্ধেক। তার মানে এসি এর যে মানটা ক নম্বরে বের করেছে তার অর্ধেক ধরে করতে হবে, কারণ বর্গের কর্ণের দৈর্ঘ্য কেন্দ্রটা হয় কি কর্ণ থেকে যে কোনো কৌণিক বিন্দু থেকে দূরত্বের সমান। তারপর ডি বিন্দুতে আদান সি বিন্দুতে নিতে কি কাজ করতে হবে, ডি বিন্দুর আদান সি তে নিতে কি পরিমাণ কাজ বের করতে হয়, কেন, বিয়োগের জন্য। তার মানে ডি বিন্দুর বিয়োগ বের করবে, সি বিন্দুর বিয়োগ বের করবে। ডি বিন্দুতে যখন বিয়োগ বের করবে, ডি বিন্দু ছাড়া আদান কয়টা আছে, তিনটা বিয়োগ। যখন ডি বিন্দুতে বিয়োগ বের করবে তখন ডি বিন্দুর আদান তো নেওয়া যাবে না। ডি বিন্দুর বিয়োগ বের করতে গেলে তিনটা আদান আছে, তিনবার বিয়োগ বের করবে। সি বিন্দুতে বিয়োগ বের করার জন্য সি বিন্দু ছাড়া আদান আছে তিনটা বিয়োগ বের করবে, তারপরে বিয়োগ পার্থক্য বের করবে, তারপরে কাজ। তো প্রথমটা আসো, এখন অঙ্ক চিত্র তো তুলে নিয়েছো।
প্রথমটার দূরত্ব ডি ইকুয়াল টু বিডি, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে আমরা করেছি এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান এত মিটার। এখন বল এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কয়ার, দুইটাই আদান হলো 7 কুলম্ব করে দেওয়া আছে আর দূরত্ব তো বেরিয়ে করেছে, আর এটা যেহেতু পজিটিভ তার মানে এটা কি বল, বিকর্ষণ বল এত নিউটন। 2 নম্বরটা কেন্দ্রে বিভব শূন্য বলেছে, তাহলে কেন্দ্রে বিভব শূন্য হলে কেন্দ্র ছাড়া আদান আছে এ বি সি ডি, চারটা বিভব যোগ করলে শূন্য হবে। বিভব বের করার সূত্র কি, কে কিউ বাই ডি কে কিউ বাই ডি কে কিউ বাই ডি কে কিউ বাই ডি, আর এ দিয়েছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু বোঝানোর জন্য সমান 0। এখন ডি বিন্দুর আদানের কি পরিবর্তন করলে, তার মানে ডি বিন্দুতে আদান যে 7 কুলম্ব আছে সেটা নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা ধরি যে ডি বিন্দুতে কিউ এক্স কুলম্ব আদান রাখতে হবে, তাহলে বাকিগুলো তো জানি, সবগুলো থেকে কে কমন নেওয়া যায়, তাহলে কিউ এ 7 আর দূরত্বটা কত হবে, কেন্দ্র মানে কর্ণের দৈর্ঘ্য ছিল 0.028, ক নাম্বার বের করেছে, তাহলে অর্ধেক হবে কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, কেন্দ্রটা হবে কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে সবগুলো থেকে বর্গের কৌণিক বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব সবগুলো সমান থাকে, এগুলো ম্যাথমেটিক্সে পড়েছো, তাহলে দূরত্ব সবগুলোই অর্ধেক হবে কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। আর ডি বিন্দুর আদান কত হলে, তার মানে ডি বিন্দুতে 7 কুলম্ব আদান এখন আর বসানো যাবে না। এরপরে কে এর মানটা ডান দিকে নিয়ে যাও, শূন্য হয়ে যাবে। এরপর এটা লসক করে দিয়েছি 0.014, 7 এটা হলো কিউ টু, আর গুণ করলে এটা ডান দিকে গেলে শূন্য হয়ে যাবে, আর 3 7 গুণ করলে কত, যোগ করলে কত, 21 প্লাস কিউডি সমান 0, তাহলে কিউডি এর মান কত, -21। তার মানে ডি বিন্দুতে যদি -21 কুলম্ব আদান রাখি তাহলে কেন্দ্রে বিভব শূন্য হবে, তাহলে কি পরিবর্তন করতে হবে, আগে 7 কুলম্ব আদান ছিল, এখন কত, -21 কুলম্ব আদান রাখতে হবে। পরটা, ডি বিন্দুর আদানকে সি বিন্দুতে নিতে কি পরিমাণে কাজ করতে হবে, কাজ করতে হয় বিভবের জন্য, কারণ কাজের সূত্র হলো ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু ডি, বিভব পার্থক্য ইন্টু ভি ইন্টু কিউ। তাহলে বিভব পার্থক্য বের করবো, ডি থেকে সি তে নিতে বলেছি, তাহলে ডি বিন্দুর বিভব বের করবো, সি বিন্দুর বিভব বের করবো। ডি বিন্দুর যদি বিভব বের করতে চাও, ডি বিন্দু ছাড়া আদান আছে তিন, একটা এ একটা বি একটা সি তে, তাই 3বার বিভব বের করবে। এখন এ বিন্দু থেকে ডি এর দূরত্বটা খেয়াল করবে, 0.02 দেওয়া আছে চিত্র থেকে দেখো, কিন্তু বি থেকে ডি এর দূরত্বটা এটা কর্ণ চলে আসে, যার কারণে 0.028, আর সি থেকে ডি পর্যন্ত দূরত্বটা এটা বাহুর দৈর্ঘ্যের সমান, সেখান থেকে বিভব বের করলাম এত ভোল্ট। সি বিন্দুতে যখন বের করবে, সি বিন্দু ছাড়া আদান আছে 3টা, তাহলে 3টার বিভব আসবে এ বি ডি। এই জন্য বলেছি যে বিন্দুতে বের করতে পারবে ওই বিন্দু ছাড়া যতগুলো আদান থাকবে ততগুলো বল বিভব তীব্রতা এগুলো হয়। তাহলে সূত্রটা একই রকম, কে কিউ বাই ডি এর সূত্র লিখেছো। এখন দূরত্বটা লিখবে, কে তো আর সবগুলোই তো 7 করে আদান আছে, ডি দূরত্বটা শুধু খেয়াল করে নেবে, এ থেকে সি এর দূরত্ব কর্ণের দৈর্ঘ্যের সমান, কিন্তু বি থেকে সি এর দূরত্ব এটা কর্ণের দৈর্ঘ্য হয়ে যায় 0.02, আর ডি থেকে সি এর দূরত্ব বাহুর দৈর্ঘ্যের সমান, তার মানে এখানেরও বিভব হয় সেম বিভব, তার মানে বিভব পার্থক্য কত, শূন্য। যেহেতু বিভব পার্থক্য শূন্য, কাজ বের করা শুধু ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কি, ভি হলো গিয়া 0, আর কিউ কোন আদানকে আনতে বলছে 7, তার মানে কোনো কাজই করতে হবে না যেহেতু বিয়োগ শূন্য। এখন খেয়াল করো, যদি এখানে বিভব পার্থক্য থাকতো তাহলে একইভাবে তোমার মনে করো এখানে 10 20 যা হলে তখন কাজ করতে হবে, যেহেতু দুই বিন্দুর বিভব পার্থক্য শূন্য, এই জন্য আমার কোনো কাজ করতে হয়নি। 9 নম্বর কিটি কোশ্চেন, এখানে দেখো এ আর বি দুইটা আদান দেয়া আছে, এটা এনসি মানে ন্যানো কুলম্ব, এটা এক্স দূরে আর এটা পি ওয়াই দূরে। এই বি গোলকের আদান দেয়া আছে 10 ভোল্ট, বি গোলকের ব্যাসার্ধ হলো 36 সেন্টিমিটার। তোমরা তো অঙ্কটা অবশ্যই তুলে নিবে। বি গোলকের ইলেকট্রন সংখ্যা কত, আমরা জানি ইলেকট্রন সংখ্যা বের করার সূত্রটা কি ছিল, এন ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা n ইকুয়াল টু কিউ বাই ই, কিউ বাই ই মানে আদানকে যদি ইলেকট্রনের আদান দিয়ে ভাগ করে দাও তাহলে ইলেকট্রন সংখ্যা বের হবে। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে না। পি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র শূন্য হওয়ার শর্ত কি, বি এর জন্য তড়িৎ ক্ষেত্র এবং এর জন্য তড়িৎ ক্ষেত্রের মান অবশ্যই সমান, সমান হলেই তো শূন্য হবে। তাহলে সমান ধরে তুমি এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক বের করে নিবে। উদ্দীপকের কোন গোলকটি দ্বারা একটি নিরপেক্ষ বস্তুকে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়, কোন গোলকটি দ্বারা একটা ধনাত্মক চার্জে চার্জিত করা যায়, এটা বই থেকে পড়ে নিবে, আর যদি না হয় আমি নেক্সট ক্লাসে উত্তরটা লিখে দিব। বি ইকুয়াল টু কে কিউ বাই আর, প্রথম যেটা বলেছি, যেহেতু তোমাকে ইলেকট্রন সংখ্যা বের করতে বলেছে কিন্তু দ্বিতীয় গোলকটা আদান দেয়া নেই, এই জন্য আমরা বিয়োগ দেয়া আছে, বিয়োগ থেকে আদান বের করে নিলাম। বি ইকুয়াল টু কে কিউ বাই ডি বা কে কিউ বাই আর, বি যেহেতু এটা গোলক বলেছে এজন্য ব্যাসার্ধ লিখেছি, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, বি আর বাই কে, বি এর মান দিয়েছো আর কে এর মান বসিয়ে দিয়েছো, তাহলে এত কুলম্ব। তাহলে এন ইকুয়াল টু কিউ বাই ই, কিউ হলো আদান এটা আর ইলেকট্রন আদান এটা, ভাগ করলে এতটা ইলেকট্রন আসে। পরের কোশ্চেনটা এখানে তো বলেই যে পি বিন্দুতে তীব্রতা যদি শূন্য হবে, তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। পি বিন্দু তড়িৎ ক্ষেত্র শূন্য হওয়া মানে কি, পি বিন্দু ছাড়া দুইটা আদান আছে, এই দুইটা আদানের জন্য তড়িৎ তীব্রতার মান কি হতে হবে, অবশ্যই সমান হতে হবে। মানে এই যে ই1 সমান ই2 সেটা লিখেছি, ই1
কে কিউ বাই ডি ওয়ান স্কোয়ার কে কিউ টু বাই ডি টু স্কোয়ার। তাই দূরত্বটা কিউ ওয়ানটা আমি প্রথমটা যদি ধরি, তো প্রথমটা থেকে দূরত্ব কত এক্স প্লাস ওয়াই, পি বিন্দুটা খেয়াল করো। আর দ্বিতীয়টা থেকে দূরত্ব কত ওয়াই, দূরত্বটা খেয়াল করে নিবে। পি বিন্দু পর্যন্ত, প্রথম আদান থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব ছিল এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় আদান থেকে দূরত্ব ছিল ওয়াই স্কোয়ার। এখন উভয় দিক থেকে দেখো 10⁻10 দিয়ে আমরা ভাগ করে দিয়েছি যাতে ক্যালকুলেশন সহজ হয়। উভয় দিকের হরকে 10⁻10 দিয়ে ভাগ করো। এটাকে 10⁻10 দিয়ে ভাগ করলে উপরেরটাকে হবে 16, আর এটাকে 10⁻10 দিয়ে পুরোটাকে ভাগ করলে পাবে 4। এরপরে রুট ওভার করে দিয়েছি 4 2, আর এটা রুট ওভার করলে এক্স প্লাস ওয়াই, আর এটা তো ওয়াই, সরি এটা এক্স হবে না, এটা ওয়াই হবে, এটা একটু খেয়াল করে নিও। এটা ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার হবে, এটা ওয়াই স্কোয়ার হবে, খেয়াল করো। তাহলে 4/x প্লাস ওয়াই ডিভাইড বাই 2/y, আর যদি গুণ করো তাহলে কত হবে 4y মাইনাস 2y ইকুয়াল টু 2x। তার মানে এটা বিয়োগ করলে 2y ইকুয়াল টু 2x, তার মানে x এর মান কত হবে y। তার মানে পি বিন্দুতে তড়িৎ তীব্রতা 0 হলে x ইকুয়াল টু y হবে, এই কথাটা ঠিক। 10 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেন। একটি এত কুলম্ব চার্জে চার্জিত বস্তু ভূমি থেকে এত সেন্টিমিটার উপরে ভেসে থাকে। ওই যে প্রথমে বলেছিলাম ভেসে থাকে, স্থির থাকে, সাম্য অবস্থায় থাকে, এর মানে শর্তটা কি, এর উপরে দুইটা বল ক্রিয়া করে এবং এটা একে অপরের বিপরীত দিকে। তাহলে যেহেতু 10 কুলম্ব আর 100 কুলম্ব আদান ভূমিতে রাখে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে, আর এই বস্তুটার ভরের কারণে কি হবে, নিচের দিকে তাকে কি করবে, মহাকর্ষ আকর্ষণ করবে। অবশ্যই এই দুইটা বলের মান সমান, যার কারণেই তো সে ভেসে থাকে, আর নয়তো নিচে চলে যেত বা বিকর্ষণ বল বেশি হলে উপরে চলে যেত। প্রথম বস্তুটির ভর নির্ণয় করো। তার মানে যেহেতু বেশি থাকে, শর্তটা কি, বস্তুটার উপর বস্তুর ওজন এবং আধান দুইটার মধ্যকার বিকর্ষণ বলের মান সমান, W ইকুয়াল টু FC। এটা দিয়ে তোমাকে বের করতে হবে। তাহলে কোশ্চেনটা তুলে নিয়েছো। 1 নম্বর কোশ্চেন, বস্তুর ওজন এবং চার্জিত বস্তুদ্বয়ের মধ্যে তড়িৎ বল সমান হলেই চার্জিত বস্তুটি বেশি থাকে। সুতরাং W ইকুয়াল টু F, W হলো mg, F হলো k Q1 Q2 বাই d স্কয়ার। এখান থেকে m বের করবে। তাহলে জিটা না নিচে ভাগাকারে গেল, তাদের মাঝখানে দূরত্ব দেওয়া ছিল 5 সেন্টিমিটার, 0.05 আর স্কয়ার তো দিলাম। k এর মান এটা, Q1 এর মান 10, Q2 এর মান কত 100, গুণ ক্যালকুলেশন করে দেখা এত কেজি। দ্বিতীয় বলেছে আধান দুইটার মাঝখানে 400টা ইলেকট্রন কোথায় রাখলে তড়িৎ তীব্রতা বল শূন্য হবে বা স্থির থাকবে বা সমান থাকবে। একটা 100 একটা 10 কুলম্ব, এখানে 400টা ইলেকট্রন রাখতে হবে। কোথায় রাখতে হবে, মাঝখানে যে কোনো এক জায়গায়। শর্ত হলো যে ইলেকট্রনগুলো কি স্থির থাকবে। স্থির থাকার শর্ত কি, এই ইলেকট্রনগুলোর উপর এই একটা আদান বল প্রয়োগ করবে, একটা আদান বল প্রয়োগ করবে, এই দুইটা আদান বলের মান অবশ্যই সমান হতে হবে। তো সেটি F1 সমান F2 ধরে নিবে। এটা থেকে x দূরে 100 কুলম্ব, আর এটা থেকে কত 0.05 মাইনাস x। যে কোনো ক্ষেত্রে যখন স্থির থাকে ভাসমান থাকে, তার মানে শর্তটা ওইটাই যে তোমাকে কি করতে হবে, সাম্য অবস্থায় থাকা মানে দুইটা বল অবশ্যই সমান ও বিপরীতমুখী। তাহলে এই 100-র সাথে এই ইলেকট্রনগুলোর একটা বল হবে, কারণ এই ইলেকট্রন ছাড়া আদান আছে দুইটা, তার মানে এই ইলেকট্রনগুলো এই আদানের জন্য একটা বল, এই আদানের জন্য একটা বল অনুভব করবে। এখন খেয়াল করো, ইলেকট্রনের তো 400টা ইলেকট্রন বলেছে, আদান যদি বের করে নিতে চাও তাহলে এটাতে গুণ করে দিবে। এই যে 400 ইন্টু -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এখন এই ইলেকট্রনগুলো তো ওর সাথেও থাকবে, ওর সাথে এটা কমন, এই জন্য এটা এইভাবে কইরেও করতে পারো, মান দেখাই দিতে পারো, আর না দেখে এটা যদি কিউ ধরে নাও, তুই দিকে কিউ আসবে, ওই দিকে কাটা দিয়ে দেবে, যেভাবে করো। তাহলে এই F1 F2 এইটা আর এটার মধ্যকার বল কে Q1 Q2 ডিভাইড বাই d স্কয়ার কে Q2 বাই d স্কয়ার। ধরে নিবে, ধরি 400টা ইলেকট্রন আদান সমান কিউ। তাহলে 100 আর কিউ এর মধ্যে আদান, 10 আর কিউ এর মধ্যে আদান। আর যদি 400টা ইলেকট্রন আদান দিয়ে করতে চাও, তাহলে এই আদানটা এই জায়গায় বসাবে কিউ এর জায়গায়, তারপরে ক্যালকুলেশন করবে, একই রেজাল্ট আসবে। তো উভয় দিক থেকে কিউ কাটা, কে কাটা, 100 বাই x স্কয়ার, 10 বাই এটা। এরপরে রুট ওভার করে দিলে এটা 10 কে রুট ওভার করে দিলে 3.16, আর স্কয়ার তো রুট কাটা গেল, আর গুণ করে x গুলো একদিকে নিয়ে আসো, x এর মান বের করো 0.038 মিটার, এত মিটার দূরে। তাহলে এই হলো মোটামুটি এই চ্যাপ্টারের যে ক্রিয়েটিভ কোশ্চেন গুলো। এখানে 10টা যে ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছি, তোমরা একদিনে সলভ না করতে পারলে অন্তপক্ষে আজকে 5টা করো, পরের দিন 5টা করো, এভাবে সলভ করো। আর সলভ করার পরে অন্তপক্ষে নিচে মেসেজ করে জানাবে কে কে সলভ করেছো, কারণ আমাকে স্কুলের যে মেয়েরা দেখো তাদের ডাটাটা দিতে হয় যে হ্যাঁ এরা সলভ করেছে, আর যারা কোচিং এ পড়ো তাদের ক্ষেত্রেও আমার একটা অন্তপক্ষে আইডিয়া থাকে যে এই স্টুডেন্ট গুলো এই কাজটা করেছে। এই জন্য অন্তপক্ষে এই কাজটা করবে যাতে আমি বুঝতে পারি যে আসলে তোমরা দেখছো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।